ভোট দিতে গেছেন একটা মনের মানুষ যেইটাকে আপনি ভালোবাসেন, এরপরে আপনি বিরাট পরীক্ষা পড়লেন কাকে দিব ভোটটা। একটা হলো দলের লোক, একটা হলো বিরোধী দলের লোক, কিন্তু ব্যক্তি হিসাবে অন্যটা ভালো। এই মুহূর্তে কি আপনার ভোটটা ও পাবে? জান যাও পাবে না। কিন্তু ওই জায়গায় আপনার পরীক্ষা, প্রত্যেকটি জায়গায় আপনাকে আল্লাহ পরীক্ষা করবেন। রাগ উঠেছে, কন্ট্রোল করা সহজ নয়। ফজরের আজান হয়েছে, উঠে মসজিদে যাওয়া সহজ নয়। এই যে ধান আবাদ হয়েছে, ওসর দেওয়া সহজ নয়। কোনো নেতাকে ভোট দেয় 300 লাগবে না, একটা ভোট দেয়। আর ওই ব্যক্তিটা যদি জেনা জায়েজ করে, ঘুষ জায়েজ করে, সুদ জায়েজ করে, অর্থাৎ মানুষ মারলে অপরাধ নাই, ধরো আর গুলি করো, এরকম নেতা আছে না নাই? ওই নেতার হুকুমে যত গুলি হবে, প্রত্যেকটা গুলির হত্যার জন্য যত পাপ হবে, এই পাপের একটা অংশ এর কাছে আসবে, কারণ এ সমর্থন দিয়ে ওকে ওই জায়গায় পাঠিয়েছিল। প্রত্যেকটা অপরাধের ভাগ তাক থাকবে। তাহলে ভালো না বাজলে কি এই মানুষটা এমনি ভোট দেয়? ওই রকম একটা আয়াত আজকে নিয়ে এসেছি। ধৈর্য থাকলে শোনাবো ইনশাআল্লাহ, আর ধৈর্য না থাকলেও শোনাবো। তার কারণ আপনারা শুনেন আর না শুনেন, প্রধান বক্তা আছে, উনি না আসা পর্যন্ত আমি আছি। কি বলেন? ওই ব্যক্তি বলবে, আল্লাহর বান্দা শোনাও তোমার মনের কথা, কি কারণে মনটা খারাপ করে চলে যাচ্ছ? যে সামনে যাওয়া যাবে না, পরিচয় পেয়ে যাবা। যে বান্দা বলো কি হয়েছে? আপন জনের কাছে গিয়েছি, কেউ একটা নেক আমাকে দেয় নাই। মা বাবা ভাই বোন আপন জন বন্ধু বান্ধব কেউ দেয় নাই। আমি এখন ফিরে যাচ্ছি, জাহান্নামে যেতে হবে। সে তখন কাছে এসেছে, কাছে এসে বলছে, আল্লাহর বান্দা একটা নেকের কারণে তোমাকে জাহান্নামে যেতে হবে। এটা কেমন কথা? ধরন একটা, যে আল্লাহর বান্দা তুমি একটা নেক আমাকে দিয়ে দিলা, আমার মা দিল না, ভাই দিল না, বাপ দিল না, কেউ দিল না, তুমি দিলা। তুমি এত দরদি। বলছে দরদি টরদি নয়, আমার মাত্র একটা নেক। এই তুমি 99টা নেক নিয়ে যাইতে পারতেছ না, আর আমি একটা নেক নিয়ে জান্নাতে যাব না? তো একটা যখন আছে তোমারে কাজে লাগো। আর আমাদের সমাজের নিয়ম কি? খাইতে পারবো না, খেসে দিব। ঠিক না বে ঠিক? এই বান্দা একটা নেক নিয়ে খুশিতে চলে যাবে। আমাকে একটু গরম পানির ব্যবস্থা করেন। মাইকটা টানতেছে ভাইজান, একদম মাইক কিন্তু টানতেছে, গলা। আল্লাহর দরবারের কাছে গিয়ে বলবে, আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা বলবেন, বান্দা তুমি কি নেক নিয়ে এসেছ? বলবে, হ্যাঁ আল্লাহ আমি নেক নিয়ে এসেছি। কে দিল? বান্দা। যে আল্লাহ তোমার এক বান্দা দিয়েছে। ওটা কোথায় বাড়ি, নাম কি? যে আল্লাহর নাম জানি না, বাড়ি চিনি না। আল্লাহ তাআলা বলবেন, না না এখন কথা বলা যাবে না। দোকানদারের ওইদিকে যারা আছেন ওরা আওয়াজ শুনতেছেন, আসেন, না আসলে আপনাকে আল্লাহর কাছে জবাব দিতে হবে। আল্লাহ আপনাকে আহ্বান করেছেন, আমার আহ্বানের থেকে আল্লাহর আহ্বানটাই বড়। আল্লাহ তাআলা কি বলছেন জানেন? ইয়া কওমানা আজিবু দা'iয়াল্লাহ ওয়া আমিনু বিহি ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম ওয়া ইউজিরকুম মিন আযাবিন আলীম। ইয়া কওমান আজিবু দা'iয়াল্লাহ, হে দেশের মানুষ, হে ফুলবাড়ির মানুষ, আজকে তোমাদেরকে আহ্বান করা হচ্ছে, আজিবু দা'iয়াল্লাহ, আল্লাহর ডাকে সাড়া দাও। মানে এখানে আসে শোনো, যাহা তোমরা শুনবা এই ডাকে সাড়া দাও। ওয়া আমিনু বিহি, যদি এটার উপর বিশ্বাস করে আসতে পারো, ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেওয়া হবে। এত বড় আহ্বান পৃথিবীতে কেউ করে না। এটা কপাল পড়া থাকলে আর উপায় কি আছে বলেন? আপনাকে জটিল কিছু জিজ্ঞেস করা হবে না, আপনাকে বলা হবে না অমুক মায়ের সন্তান ধর্ষণ হয়েছে, এই জন্য তোমাকে দায়ী করা হলো।
আপনাকে জিজ্ঞাসা করা হবে না, জিজ্ঞাসা করা হবে পুলিশকে, জিজ্ঞাসা করা হবে ওই এলাকার চেয়ারম্যানকে, জিজ্ঞাসা করা হবে মেম্বারকে। কি বলেন ঠিক না বেছে? আপনাকে জিজ্ঞাসা করা হবে, আপনাকে আহ্বান করা হয়েছে, আপনি শুনছেন কি শুনেন নাই। বান্দাকে কঠিন কোনো প্রশ্ন করা হবে না। আল্লাহ যাকে যতটুকু ক্ষমতা দিয়েছেন ততটুকুর প্রশ্ন করা হবে। আপনাকে বলা হবে না আপনি এই জায়গায় 10 বিঘা জমি জুড়ে মাদ্রাসা কেন করলেন না, আপনি 100 কোটি টাকার মসজিদ কেন করলেন না, এটা জিজ্ঞাসা করা হবে না। আপনাকে বলা হবে মসজিদের বাক্সটা যখন আসে, ওই মাদ্রাসার ছাত্ররা যখন তোমার কাছে ধানের জন্য আসে, তুমি দিয়েছো কি দেওয়া নাই, কারণ আপনার ধান হয়েছে 10 মণ, আপনি 10 কেজি দিয়েছেন কিনা জিজ্ঞাসা করা হবে এইটা। আপনি ওষুধ কিনতে পাঠিয়েছেন, বাড়িতে তাড়াতাড়ি ওষুধ লাগবে, এখন আপনার ছেলে সাইকেল নিয়ে হাঁটে আসতেছে, আপনার রাগ করাই স্বাভাবিক যে বাবা ওষুধ লাগবে তাড়াতাড়ি, তুমি সাইকেলটা নিয়ে হাঁটে আসলে কেন, কি জিজ্ঞাসা করবেন না? কিন্তু সে যদি বলে বাবা তুমি তো সাইকেল চালাইতে শেখাও নাই, আমি যে সাইকেলটা নিয়ে আসলাম এইটাই তো বড়, আমি তো চালাইতে শিখি নাই, তারপরেও কি আপনি বকবেন? কারণ সে চালাইতে শেখে নাই, তাকে ধরার কোনো আর রাস্তা নাই। যে মোটর সাইকেল চালাইতে জানে না তাকে ওই ব্যাপারে আপনি প্রশ্ন করতে পারেন না। আল্লাহ তাআলা আপনাকে প্রশ্ন ওইটা করবেন না, আপনার যতটুকু ক্ষমতা এতটুকুই প্রশ্ন করবেন। এই যে সামনে ভোট আসতেছে, আপনাকে খুব বেশি জিজ্ঞাসা করলে এইটুকু জিজ্ঞাসা করা হবে। ইব্রাহিম আলাইহিস সালামের নামে একটা সূরা আছে যে তোমার যেই নেতাটাকে ভোট দিয়েছ সত্যি কি তোমার বিবেকে ওই নেতাটা কি আল্লাহ প্রেমিক, ইসলাম প্রেমিক, এই নেতাটা কি ভালো কাজ প্রতিষ্ঠিত করবে? তুমি যদি সাক্ষী দিতে পারো তাহলে ঠিক আছে, কিন্তু যদি তোমার মন সাক্ষী দেয় না এর থেকে আরো ভালো লোক ছিল, তাহলে আপনাকে ধরা হবে, অন্যথায় ধরা হবে। তাহলে যার যতটুকু ক্ষমতা আছে এতটুকুই করা হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তার ডাকে সাড়া দেবার তৌফিক দান করুন। আল্লাহর বান্দা কে তোমাকে নেকটা দান করলো, যে বান্দাকে তো দেখি নেই, দূর থেকে কথা বলছে, আল্লাহ তাআলা বলবেন যাও তাকে নিয়ে আসো। তখন ওই ব্যক্তি এসে বলবে আল্লাহর বান্দা চলো তোমাকে আল্লাহ ডাকলো। ওই ব্যক্তি বলল মিথ্যা, তোমাকে নেকটা দিলাম, একটা নেক নিয়ে আমি পালায় পালায় বেড়াচ্ছি, যতক্ষণ ফাঁকি দেওয়া যায়, তোমাকে নেকটা দেওয়াও শেষ আর আমার নামে ফরমান জারি হওয়া শেষ, তোমাকে নেকটা না দিলেই তো ভালো হইতো। বলছে ওই কথাবার্তা বাদ দাও, চলো তাড়াতাড়ি। ওকে যখন নিয়ে আসবে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন বান্দা তুমি নেক দিয়ে দিলা কেন? মায়ের কাছে গিয়েছে, বাবার কাছে গিয়েছে, আপনজনের কাছে গিয়েছে, নেক দেয় নাই, তুমি কেন দিলা? ওই ব্যক্তি জবাব দিবে আল্লাহ আমার মাত্র একটা নেক যদি আমি না দেই তাহলে আমিও তো যাব না, ও যাবে না, এই জন্য আমি সে যেন যায়, অন্তত একটা মানুষ হইলেও জান্নাতে যাক, এই জন্য আমার ভাইকে আমি এটা একটা দিয়ে দিয়েছি, আমি কি খারাপ করলাম নাকি? আল্লাহ তাআলা বলবেন না বান্দা না, খারাপ কিছু করো নাই, আমার বান্দা জান্নাতে যাক এটা তুমি চাও, এটা চাওয়ার কারণে তোমার একটা ছিল ওইটাই দিয়ে দিয়েছ। আমার বান্দা জান্নাতে যাক এটা যদি চাও তাহলে তুমিও তো আমার বান্দা, তুমিও জান্নাতে যাও এটাও আমি চাই, যার কারণে তোমার জীবনের সব গুনাহগুলো আমি মাফ করে দিয়ে দিলাম। স্যাক্রিফাইস এটা না। আসুন মূল আলোচনায় আসা যাক। তার আগে আমি আপনাদের সামনে আলোচনা করব, এই সূরার নাম হলো ইব্রাহিম। সূরাটার নাম কি? এই ইব্রাহিম কে চিনেন তো নাকি? জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, বাবার নাম তারেক বা আজর, মায়ের নাম রামিলা, 4 ভাই, ইনি ছিলেন ছোট। ইতিহাস সবাই জানেন। ইব্রাহিম নামে সূরা নাজিল হয়েছে। আল্লাহ তাআলা একটি আয়াতে বলছেন মিল্লাত আবিকুম ইব্রাহিম, ইব্রাহিম তোমাদের জাতির পিতা। মিল্লাত শব্দের অর্থ দল হয়, জাতীয় হয়, মানে নেতা হয়, পিতাও হয়। কারণটা হলো ইব্রাহিম আলাইহিস সালাম যেই আদর্শ স্থাপন করেছেন, এই আদর্শের উপর যারা থাকবে এরা ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাতের। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে চলে গেছেন কিন্তু জালিমের সামনে মাথা নত করেন নাই। কিয়ামত পর্যন্ত জালিমের সামনে যারা মাথা নত করবে না এরা হলো ইব্রাহিমের বংশধর।
এইরকম মানুষ এখন আছে না নাই? ইব্রাহিমকে আগুনে ফেলে দিয়েছিল নমরুদ, মুসা আলাইহিস সালামকে পানিতে চুবাইতে চাইছিল ফেরাউন। এমনি করে যুগে 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 অসংখ্য ইসলাম বিদ্বেষী শক্তি আল্লাহর বান্দাদেরকে, কোরআনের সৈনিকদেরকে শেষ করবার জন্য পরিকল্পনা করেছিল। আল্লাহ রসুলকে মিথ্যা মামলা দিয়ে আটক করবার, হত্যা করবার কয়েকবার পরিকল্পনা হয়েছিল। তার মধ্যে উল্লেখযোগ্য একটা হলো ইয়ামানের একজন প্রভাবশালী বাদশাহ, তার নাম হলো কাব বিন আশরাফ, কাব বিন মালিক। এই ব্যক্তিকে বিচারক নিযুক্ত করা হয়েছিল ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল গঠন করে। স্বাভাবিকভাবে যখন মারা যায় না, তখন এমন একটা ট্রাইব্যুনাল গঠন করলো যে এটা হলো ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল। শুনছেন না? এই যে যেইটাতে আজকে রায় হয়েছে, কোরআন কারীমের একটা আয়াত আমার মনে পড়ছে, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা। তুমি নিজের হাতে বন্দী হয়ে আছো, অর্থাৎ নিজের হাতে যদি কারোর জন্য খাল খোঁড়ো, ওর থেকে বড় খালটা আল্লাহ তোমার জন্য খুঁড়বে। আর নিজে যদি কারোর জন্য খাল খোঁড়ো, ওই খালে তুমি গিয়ে পড়বা। বাস্তব অবস্থাটা যেটা দেখলাম, একটা ট্রাইব্যুনাল গঠন করা সহজ নয়। যারা ওই দলের ভালোবাসায় আছেন মনে কিছু করবেন না, শিক্ষার জন্য কথাটা বলছি। এই জন্য মুফাসসিরিন কেরামগণ বলছেন কোরআনের কয়েকটি আয়াতের ব্যাখ্যায় যে তুমি যদি কারো অমঙ্গল কামনা করো, খাল খোলা দূরের কথা, যদি অ্যাক্সিডেন্ট হোক, করোনা হোক, মরে যাক, এইরকম কামনা যদি করো, নিঃসন্দেহে তোমার উপর ওই বিপদটা চলে আসতে পারে। এই জন্য কারো জন্য অমঙ্গল কামনা করা যাবে না। যাদের জন্য আপনি অমঙ্গল কামনা করবেন, এরা কার বান্দা? যারা বলেন কার? নামাজ পড়ুক আর না পড়ুক, রোজা দোক আর না দোক, এটা হিসাব কে নেবেন? তাহলে ওই বান্দার অকল্যাণ কামনা করার অধিকার কোনো মানুষের নাই। আপনার ছেলে অ্যাক্সিডেন্ট হোক, আপনার ছেলে মরুক, এইরকম কামনা যদি আপনি করেন, অথবা আপনার ছেলে, আপনার দুষ্ট ছেলে খারাপ, আমি গিয়ে যদি কান ধরে একটা থাপ্পড় মারি, আপনি বোধহয় খুশি হবেন নাকি? আপনি বলবেন আমার ছেলে, আমি শাস্তি দিব। কান ধরতে হবে না ছাড় মারতে হবে, এটা আমার দায়িত্ব, তোমাকে কে অধিকার দিল? বিষয়টা হলো তাই। আপনি গরু জবাই করেন, ছাগল জবাই করেন, গরুর চামড়া দিয়ে জুতা বানান, কোনো আপত্তি নেই, কারণ গরুটা হলো আপনার গোলাম, আর মানুষগুলো হলো আল্লাহর গোলাম। এই জন্য আল্লাহর কোনো গোলামের ক্ষতি করার চিন্তা করা, এটা আরেকজন গোলামের জন্য শোভা পায় না। এটা হিন্দু হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, মানুষ হইলেই হলো। যার কারণে আল্লাহ রাসূল বলেছেন, যদি কোনো মুসলমান এরিয়ার মধ্যে, মুসলমান শাসকের আওতার মধ্যে কোনো হিন্দু, কোনো অমুসলিম বসবাস করে, তার উপর যদি কোনো জুলুম করা হয়, তাহলে দুনিয়ায় যদি সে বিচার না পায়, ওই দেশের শাসক গোষ্ঠীর বিরুদ্ধে আল্লাহ রাসূল বলেছেন, আমি নিজে মামলা দায়ের করব, ওই অমুসলিমের পক্ষ হয়ে মামলা করব। আল্লাহ রাসূল যদি মামলা করে, বাঁচার কোনো রাস্তা নাই। এটার না হলো কোরআন। এই জন্য আল্লাহ তাআলা এই কোরআনের ব্যাপারে বলছেন, قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في صدور يا أيها الناس, হে পৃথিবীর মানব। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ এরা মানব নয়? তাহলে মানব কে বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এখানে বলেননি, ইয়া আইয়ুহান নাস কাদ জাআতকুম, তোমাদের কাছে এসেছে মাউইজা, নসিহা। এটা শোনো, তুমি হিন্দু হও আর খ্রিস্টান হও, শোনো। ওই যে নারীটা আত্মহত্যা করতে যাচ্ছিলেন, ও তখন শুনতেছে ঘরের ভিতরে কে যেন আত্মহত্যা করার অনুমতি চাচ্ছে। নবীজি ওকে বললেন যে মা, তুমি আত্মহত্যা করবা কেন? বলছে যে আমার স্বামী এত রাগী, তরকারিতে কোনোদিন যদি লবণ না দেই সেদিন অত্যাচার করে, বাচ্চাদেরকে একটু শাসন করলে তাও মারে, আর বাচ্চারাও আমাকে জ্বালায়, বাড়িটা অনেক বড়, ঝাড়ু দিতে হয়, কাপড় চোপড় পরিষ্কার করতে ঠিক মতো না পারলে ওখানেও মাই খাইতে হয়, এত আর সহ্য হয় না, আমাকে আপনি অনুমতি দেন, আমি আত্মহত্যা করব।
এখন এই মহিলাটাও তো আত্মহত্যা করবে যেটা বাইরে আছে, তো এর সঙ্গে তো একটা মিল আছে। এ এখন ঘরের কাছে গিয়ে শুনতেছে, আচ্ছা কি বলে শুনি তো। নবীজি বললেন যে মুমিন কোনোদিন আত্মহত্যা করতে পারে না, কোনো অনুমতি নাই, তবে তোমার জন্য কিছু সুসংবাদ আছে। কি সুসংবাদ? তোমার স্বামী যদি ভুল করে, তাই বলে মায়ের দেওয়ার অনুমতি নাই, ভুল করে কোনোদিন প্রহার করে, ওই জায়গাটার দাগটা যদি থাকে, ওই ওসিলে আল্লাহ তোমাকে মাফ করে দিবেন। তাই বলে আইজে যা দাগ করে দিয়েন না, আবার এটা অনুমতি নেই। আল্লাহ রসুল বলেছেন পুরুষদের জন্য হুঁশিয়ারি, এরা যেন নারীদেরকে বাপ তুলে গালি না দেয়, কারণ নারীরা সবচাইতে বেশি বাবাকে ভালোবাসে। আপনার মেয়ে আছে না, আপনাকে বেশি ভালোবাসে। বাপ তুলে গালি দিলে এই নারী সারা জীবনে ওই পুরুষকে ক্ষমা করে না। যদি দিয়ে থাকেন আপনি আল্লাহর হস্তে মাপ নেবেন, না হলে সে কোনোদিন আপনাকে মাপ করবে না, ওইটা দাগ থেকে গেছে। 2 নম্বর, মুখে আঘাত করা যাবে না, কারণ আল্লাহ নিজ হাত দিয়ে এই মুখটা বানিয়েছেন। এরপরে আরেকটা কথা বলা যাবে না, বাড়ি থেকে বের হয়ে চলে যাও, কারণ নারীদের শেষ ঠিকানা হলো স্বামীর বাড়ি। কারণ বাবার বাড়িতে ওরা ভাইয়ের সামনে বড় গলা কথা বলতে পারে না, ওইটা মেহমানখানা। যত গালাবাজি করে, যত চিল্লায়, এই জায়গায় চিল্লায়, এটা তার বাড়ি। এখান থেকে বের হয়ে চলে যাও, এই কথা বলা যাবে না। মনে থাকবে কয়টা? 3টা পরামর্শ। মুখে আঘাত করা যাবে না, বাপ তুলে মা তুলে গালি দেওয়া যাবে না, আর বাড়ি থেকে বের হয়ে যাও এই কথা বলা যাবে না। আমি পরবর্তী মা বোনদের কিছু কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ কথা। কথাগুলো আমাদের প্রয়োজন জানার। শুরুটা করে দেই, যদি মনে না থাকে স্মরণ করায় দিবে। নারীদেরকে বানানো হয়েছে পুরুষের বাম পাজরের হাড় থেকে, অর্থাৎ নারীকে বানানো হয়েছে বাম পাজরের হাড় থেকে। এর অর্থ অনেকে আপনারা জানেন, যার কারণে প্রশ্ন করেন না। যদি আপনাদেরকে বলি কেন বাম পাজরের হাড় থেকে বানিয়েছেন, আপনি জবাব দিবেন যে মহিলার একটু বাঁকা বেশি, জেদ বেশি, যদি একবার বেঁকা হয় তাহলে সোজা করা মুশকিল, এরকম একটা জবাব আসে, তাই না? না, এটা আসলে জবাব ঠিক নয়। আচ্ছা বলেন তো, বাম পাজরের হাড় দিয়ে যদি বাঁকাই বানানো হয়, তাহলে ডান পাজরের হাড় দিয়ে বানালেন না কেন? বাম পাজরের হাড় দিয়ে কেন বানালেন? এটার একটা তাত্ত্বিক গবেষণামূলক আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করব। খুব বেশি জরুরি, পুরুষদের জানা জরুরি। বাম পাশের হাড় দিয়ে কেন বানানো হলো, এটা আল্লাহর উদ্দেশ্যটা কি, এটা জানার প্রয়োজন আছে। আমার ভাইয়েরা, এই কোরআন হলো মুসলমানের জন্য, কোরআন হলো হিন্দুর জন্য, কোরআন হলো খ্রিস্টানের জন্য, কোরআন হলো বৌদ্ধের জন্য, পৃথিবীর যত মানব আছে সব মানবের জন্য কোরআন। قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في صدور। দুনিয়ার মানুষ যত মানব তোমরা রয়েছ, তোমাদের জন্য, সামনে দাও না বাবা, যত মানুষ তোমরা আছো সকলের জন্য আমার কোরআন। তাহলে সবার জন্য যদি হয়, তাহলে শুনতে আসে সবাই না শুধু মুসলমান? এই জন্য অনেকে মনে করে মুসলমানদের করেন না, সবার জন্য, সবাইকেই শুনতে হবে। ওই যে নারী, ও তো আত্মহত্যা করতে যাচ্ছিল, ও জানে যে মুহাম্মদ একজন ভালো মানুষ, ওদের নবী, ওর উপর নাকি কিতাব আসে। বিশ্বাস করুক আর না করুক, বাস্তবতা সবাই জানে যে মুহাম্মদ যে আল্লাহ রসুল। আবু জেহেলও জানে, কি জানে না? কিন্তু মানে না কেন? কোরআন মানলে ধর্ষণ করা চলবে না, কোরআন মানলে ঘুষ বন্ধ হবে, ঘুষ বন্ধ করা যাবে না, ঘুষ তো আমাকে খাইতে হবে। কোরআন বন্ধ করলে পরের জমি আত্মসাৎ করা যাবে না, দোকানে মাসোয়ারা মাসিক টাকা নেওয়া যাবে না, কোরআন গ্রহণ করলে নিজের মতো চলা যাবে না। যার কারণে মুহাম্মদ ঠিক, কোরআন ঠিক, কিন্তু ওর নেতৃত্ব মেনে নেওয়া যাবে না। জান যায় যাও, ওকে নেতা বানা যাবে না। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন দিলেন সবার জন্য, তিবিয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদা ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন।
সব সমস্যার সমাধান এই কোরআন দিয়েছে। ওই নারী এখন আল্লাহ নবীর ঘরের পাশে গিয়ে শুনতেছে। ঘরে এখন আল্লাহ নবী ওই ঘরের ভিতরে নারীটিকে, মুসলিম নারীটিকে বলতেছে, তুমি ঈমান গ্রহণ করেছো, তুমি একটু ধৈর্য ধারণ করো, তোমার জন্য আল্লাহ উত্তম ফলাফল আখিরাতে দান করবেন। কোনো নারী যদি সন্তান যন্ত্রণা করে, সন্তান যন্ত্রণা তো নারীর সঙ্গে করে, মায়ের সঙ্গে করে না? আপনি বুঝতে পারবেন না আপনার সন্তানের কত মেজাজ, ওর মা জানে। আমি লক্ষ্য করেছি, আমার একটা ভাইস্তা ছিল, যখন খুব রাগ উঠবে ওর মা কোথায় কায়তার গাছ গাড়ছে, কোথায় কুমড়ার গাছ গাড়ছে, এই মানে এগুলো কিন্তু পছন্দের গাছ, এই গাছগুলো যা কাটে দিবে। আর ওর মা তখন একা একা কাঁদে। এই গাছটা যদি কারো ছাগল খাইতো তাহলে বোধহয় 7 দিনও ঝগড়া থামতো না। ওই কাজটাকে নিজের ছেলে করে, এত বিরক্ত করে। আল্লাহ নবী বললেন, মা তুমি তো মা, তোমার সন্তান যন্ত্রণা করে, তোমার সন্তানকে শাসাইতে গেলে তার বাপ এসে তোমার উপর যন্ত্রণা করে। প্রত্যেকটা মুহূর্তে এক একটা যন্ত্রণা যদি তুমি সহ্য করতে পারো, 40 বৎসরের নফল ইবাদত একাধারে তাহাজ্জুদ পড়লে যেটা সওয়াব, এটা তোমাকে দান করা হবে। যেমন কষ্ট তেমন ফল আছে। তোমার স্বামীর ঘর ঝাড়ু দিতে গিয়ে বড় আঙ্গিনা ঝাড়ু দিবা, বিছনা ঝাড়ু দিবা, কাবার আঙ্গিনা ঝাড়ু দিলে একটা পুরুষকে যে সওয়াব দেওয়া হবে, আল্লাহ তোমাকে সেই সওয়াবটা দান করবেন। তোমার স্বামীর কাপড় ধুয়ে দিলে যে সওয়াব একটা পাবা, কাবা শরীফ ধুয়ে পরিষ্কার করলে যে সওয়াব, এই সওয়াবটাই তোমাকে দেওয়া হবে। তাহলে ঘর সংসারের কাজ করলে যদি সওয়াব পাওয়া যায়, নারীরা তো সওয়াবের জন্য অনেকটা কাঙ্গাল। এই জন্য ঘর সংসারের কাজ করতে যত কষ্ট, প্রত্যেকটা রেজাল্ট তোমাকে দেওয়া হবে, আত্মহত্যার দরকার নেই। নারীটা খুশি হয়ে চলে গেল। যখন যাচ্ছে তখন আল্লাহ রসুল ডেকে বললেন, আচ্ছা তুমি তো চলে যাচ্ছ, আরও তো তোমাকে মাইর দিবে, আরও তো ঝগড়া হবে, তো তুমি চলে যাচ্ছ, আমার কাছ থেকে কিছু শুনে যাবা না? যে আল্লাহ রসুল সওয়াবের কথা তো বললেন, যে না, তোমার পরিবারে সুখ শান্তিরও কিছু ঔষধ এখানে আছে। তিবিয়ানাল লিকুল্লি শাইইন। ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম, এখানে প্রত্যেকটি বিষয়ের ইসলাম যদি প্রতিষ্ঠিত হয়, বাংলাদেশে আজ পর্যন্ত এমন কোনো ঘর সংসারে ঝগড়া হয়, স্বামী স্ত্রী ঝগড়া হয়, এটার জন্য মামলা করে না। মামলা করে যখন ডিভোর্স হয় তখন, তার আগে করে না। কত রাত যে ঝগড়া করে ঘুম নষ্ট হয়েছে, এই জন্য মামলা হয় না। কোরআন যদি প্রতিষ্ঠা হয়, বিচারক বাড়িতে এসে স্বামী স্ত্রীর ফায়সালা করে দিয়ে যাবে। এটা না হলো কোরআন। একবার দেখেন কোরআনকে, কোরআন কি আলো দিতে পারে। এই জন্য কোরআনের ব্যাপারে কোরআনই আল্লাহ নাজিল করেছেন, কাদ জাআকুম নূরুম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আলো এসেছে। আলো, আলো মানে কি? আলো মানে সুখ, অন্ধকার মানে দুঃখ। অর্থাৎ এখন যদি হুট করে কারেন্টটা চলে যায়, আর যদি একটা ফটকা ফুটে, তাহলে অন্ধকারে কী হবে? একবার কেউ এই পাশে দৌড় দেবেন, এই বোতলে হোঁচট খায় পানি পড়বে, গ্লাস ভাঙবে, মাথায় মাথায় ডাং লাগবে। এটা আলোর জন্য হলো না অন্ধকারের জন্য? অন্ধকার হলো বলে এটা হলো। কোরআন ছাড়া গোটা পৃথিবীর পরিবার অন্ধকার, হৃদয় অন্ধকার, সমাজ অন্ধকার, রাষ্ট্র অন্ধকার। অন্ধকারে মানুষ চলাচল করলে যেমন মাথা ফাটে, রক্ত ঝরে, খুন হয়, হোঁচট খেয়ে পড়ে যায়। আর আলো থাকলে সিট পায়, বসার জায়গা পায়, কোথায় কি আছে দেখতে পায়। সুখ মানে আলো মানে সুখ, অন্ধকার মানে দুঃখ। আল্লাহ তাআলা বলছেন কোরআন হলো আলো, আর কোরআন বাদ দিয়ে পৃথিবীর যত মতবাদ সব হলো অন্ধকার। এই কোরআন বাদ দিয়ে যারা জীবন চালাবে, এরা অশান্তিতে থাকতে থাকতে এক পর্যায়ে আত্মহত্যার দিকে চলে যাবে। কোরআন বাদ দিয়ে যদি পরিবার চালায়, এই পরিবারটা অগ্নিকাণ্ডে রূপান্তরিত হবে। এই কোরআন বাদ দিয়ে যদি সমাজ, রাষ্ট্র চলে, রাজনীতি চলে, ওই রাজনীতির মধ্যে, সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে সুখ থাকবে না, জাহান্নামের আগুন তৈরি হবে। এটা বাস্তব। আপনারা ঠিক বলেন আর না বলেন, এটাই হলো বাস্তব। মানেন আর না মানেন, তবে যারা মানবে তারা জীবনে দুনিয়াতেও সুখ পাবে, আখিরাতেও সুখ পাবে। বন্ধু, আমি বুঝতে পারি নাই, এই যে দাওয়াত খান, দাওয়াত খাওয়ার সময় যে গোস্ত দেয়, ডান পাশে দেয় না বাম পাশে দেয়? যদি বাম পাশে দেয় বলবেন না,
কিরে ভাই এই পাশে কেন দিচ্ছেন, ডান পাশ থেকে দেন। যদি আপনার সামনে কেউ বাম হাত ডান হাত আছে কিন্তু বাম হাত দিয়ে খাচ্ছে, আপনি বলবেন না ভাই ব্যাপারটা কি? লেখার সময় না হয় অভ্যাস হয়েছে, কিন্তু খাচ্ছেন আপনি বাম হাত দিয়ে, কি কথাটা বলবেন কি বলবেন না? আচ্ছা বাম হাত দিয়ে খাইলে পেট ভরবে না? বাম পাশ দিয়ে যদি গোস্ত দেয় বিতরণ করে তাহলে দেওয়া হবে না? বাম পাশে দিলেও খাওয়া হবে, বাম হাত দিয়ে পানি খাইলেও হবে, কিন্তু নিয়মটা কার? ডান হাত দিয়ে খাইতে হবে, ডান পা দিয়ে জুতা পরতে হবে, খোলার সময় বামটা আগে খুলতে হবে, মসজিদে ঢোকার সময় ডানটা, বাইরের সময় বামটা। কি এইরকম নিয়ম আছে না নাই বলেন তো? এক গ্লাস পানি খাবেন, 5টা নিয়ম দেওয়া আছে। কেন আমি বাম পাশ দিয়ে যদি খাই এক ঢেকে টোটাল খেয়ে ফেলি, পেট ভরবে না? কিন্তু নিয়ম কয়টা? 5টা। ডান হাত দিয়ে খাইতে হবে, বিসমিল্লাহ বলে খাইতে হবে, 3 শেষে খাইতে হবে, আপনার বসে খাইতে হবে, খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ বলতে হবে। নিয়ম কয়টা হলো? একটা গ্লাসের ব্যাপারে যদি 5টা নিয়ম থাকতে পারে, যেই রাজনীতির কারণে সমাজের মানুষ সুখ পাবে কি পাবে না, যেই রাজনৈতিক কারণে বিধবা মায়ের ভাতার কার্ড সে বাড়িতে পাবে কি পাবে না, যেখানে এটা যেখানে সংশ্লিষ্ট সেই জায়গা আল্লাহর নিয়ম থাকবে কি থাকবে না? তাহলে গ্লাসে পানি খাবার সময় যদি এই নিয়ম থাকে, আপনার ডান পাশে আপনার স্ত্রী শুবে না তার ডান পাশে আপনি শুবেন, এটাও নিয়ম ইসলামে আছে। আপনি ঘুমাইতে পারেন, চিৎ হয়ে ঘুমাইতে পারেন, উপর হয়ে ঘুমাইতে পারেন, কিন্তু ঘুমার নিয়মটা জানা আছে তো নাকি? ডান কাঁধে শোয়া। তাহলে এইরকম নিয়মটা কেন দিয়ে দিল? আল্লাহ বুঝাচ্ছেন আমাদের মাথায় এতটুকু মগজ দেওয়া হয় নাই। হাতির মাথায় মগজ আছে আপনার কতটুকু? 1 কেজি নয়, 1200 গ্রাম। আর আমাদের মাথায় আছে 1400 গ্রাম, কোথাও আছে 1 কেজি। এত যে ব্রেন দিলেন, এতটুকু কি বুঝি না যে পায়জামা পরার সময় ডান পাটা দিতে হবে? এইটা ঠিকই বুঝলাম। আমাদেরকে যখন খাইতে হয় ডান হাত দিয়ে খাইতে হবে, যখন গোস্ত পোষতে হবে ডান হাত দিয়া, পানি খাইতে হবে আপনার ডান হাত দিয়া, এত সব কিছু জানি। আল্লাহ তাআলা বলবেন এই নিয়মগুলো তোমাকে দেওয়া হয়েছে। এমন কি একটা লোক মরে গেল, এই লোকটা লুঙ্গি পরবে না, উলঙ্গ থাকবে, এটা কোনো ব্যাপার না, পুঁতে দিলেই হয়ে যায়। কিন্তু ইসলামের নিয়মটা 3টা কাপড়, একটা লুঙ্গি নয়, 3টা পরাইতে হবে, নিয়ম জানা আছে তো? এই নিয়মটা কার? তাহলে জন্মের সময় যদি আজানের ধ্বনির মাধ্যমে আল্লাহর নিয়মের সূচনা হয়, 7 দিন পরে কুরবানির মধ্য দিয়ে আকিকার সূচনা হয়, নিয়মটা আল্লাহর। এরপরে বুঝ হওয়ার সঙ্গে সঙ্গে আজানের ধ্বনি আসলো, এরপরে বিয়ের সময় আল্লাহর বিধান দে দাম্পত্য জীবন শুরু হলো, এরপরে আপনার প্রত্যেকটা কাজে আল্লাহর নিয়ম দিয়ে হলো। যখন আপনি মারা যাবেন তখন আপনাকে বলা হবে না কোন দলের মানুষ, বলবে বলেন লা ইলাহা, কি ঠিক না? তাহলে ওইখানেও আল্লাহর নিয়ম ঠিক আছে। মারা গেলে আপনাকে বলা হবে না অন্য কোনো দোয়া, বলেন ইন্না লিল্লাহ। এরপরে আপনাকে গোসল দেওয়া হবে আল্লাহর নিয়মে, এরপরে কাফন পরানো হবে আল্লাহর নিয়মে, ওই বিসমিল্লাহ আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে আল্লাহর নিয়মে কবরে রাখা হবে। লাশের তো কোনো নিয়ম নাই রে ভাই। তারপরে জীবন্ত মানুষগুলোকে দেখাবার জন্য আল্লাহ বুঝিয়ে দিয়েছেন একটা লাশের ব্যাপারে যদি আল্লাহর নিয়ম অমান্য করা চলে না, তাহলে রাজনৈতিক ক্ষেত্রে, ভোটের ক্ষেত্রে আল্লাহর নিয়ম আছে না নাই? যদি কেউ নিয়মটা না মানে ওই জায়গায় তাকে ধরা হবে। বান্দা তোমার সমস্যা ছিল কি? তুমি কি মোটরসাইকেল চালাতে পারতে না? যদি পারতে তাহলে তুমি ঔষধ নিয়ে তাড়াতাড়ি আসো নাই কেন? হাঁটে আসছিলা কেন? রোগীটাকে মারলা কেন? অর্থাৎ যেখানে আপনি অসহায়, আল্লাহ আমার চোখ নাই, আমি হাঁটতে পারি না, এই মসজিদে যাইতে পারি, এটা কজ আছে, কিন্তু চোখ থাকতে কেন গেলেন না? এর জন্য একটা জবাব আছে। জিজ্ঞাসা করবেন আল্লাহ, খুব অবাক হবেন আপনি। 1 বছর পড়াশোনার পরে পরীক্ষা হয় কয় ঘন্টা? 3 ঘন্টা। দুনিয়ার জীবনের নিয়মেই এটা। সারাদিন আপনার কামাইল কাজ করেছে, সন্ধ্যায় হিসাব নেবেন কয় ঘন্টা? 5 মিনিট 10 মিনিট। দুনিয়ার জীবনের 60 বছর জীবনের হিসাব হবে, আল্লাহ সরাসরি কথা বলবেন, হিসাব হবে 50,000 বছর। আল্লাহ সরাসরি নিজে জিজ্ঞাসা করবেন 100 বছর। সহজ বিষয় নয়। সেখানে পানি খাওয়া থেকে শুরু করে আল্লাহ এক এক করে জিজ্ঞাসা করবেন। বান্দার প্রতি আল্লাহর অনেক দয়া, অনেক ভালোবাসা। বান্দা তোমাকে আমি এমন একটি জীবন দিয়েছি,
তোমার কেউ মাথা ফাটায় রক্ত ঝরিয়েছে, তোমার বাপ থাক আর না থাক, পৃথিবীর আদালত তোমার পক্ষ হয়, যে রক্ত ঝরিয়েছে তাকে জেলখানায় ঢুকাবে। তুমি হিন্দু হও, খ্রিস্টান হও, কত পাখি জবাই করেছ, কত গরু জবাই করেছ, মুরগিটা জবাই করে ছেড়ে দিয়েছ, তোমার সামনে যে কত লাফালাফি করেছে, জীবনটা যাওয়া যে কত কঠিন তোমাকে বারবার সে বুঝিয়ে দিয়েছে। কিন্তু এটার কোনো মামলা নাই, আখেরাতেও ধরা হবে না, কারণ ওই মুরগিটা তোমার জন্য সে জীবন দিয়ে সার্থক হয়েছে। বান্দা, এত মুরগির জবাই তুমি দেখলা, এত গরুর জবাই দেখলা, বান্দা আমার জন্য তুমি সামান্য জীবনের অংশটা দিতে পারলা। খেয়াল রাখবেন, এই দিনটি কঠিন দিন হবে। আসুন মূল আলোচনায় আসা যাক। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমে এই কথাগুলোই বলছেন, মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ আকবার বলেন। জাতির পিতার নাম হলো ইব্রাহিম আলাইহিস সালাম। বড় ইতিহাস, সেই দিকে যাব না, মূল কথায় আসা যাবে না। এই সূরা ইব্রাহিমের 21 নম্বর আয়াত, অনলি ফর ওয়ান, একটা আয়াত পেশ করেছি, মনোযোগ আছে তো? একটু আউযুবিল্লাহ পড়েন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম। وبرزوا لله جميعا فقال الضعفاء للذين استكبروا إنا كنا لكم تبعا فهل أنتم مغنون عنا من عذاب الله من شيء قالوا لو هدانا الله لهديناكم سواء علينا أجزعنا أم صبرنا ما لنا من محيص। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবীজি আপনি জানিয়ে দেন, দুনিয়ার বুকে মানুষগুলো বন্ধু ছাড়া থাকতে পারে না, দুনিয়ার বুকে মানুষগুলো দল ছাড়া থাকতে পারে না, দুনিয়ার বুকে মানুষগুলো নেতা ছাড়া থাকতে পারে না। যদি কেউ নিরপেক্ষ থাকতে চায়, তাকে ছলে বলে কৌশলে নাস্তা খেলে তার ধরে ভিড়ায় নেয়, ঠিক না ঠিক? এটা দুনিয়ার নিয়ম। এই জন্য প্রত্যেকটা ব্যক্তি কোনো না কোনো দলের সংশ্লিষ্টতা থাকে, কেউ বেশি থাকে কেউ কম থাকে, ঠিক না? খেলার মাঠে যে খেল দেখতে যায়, এরা কোনো দলের নয়। হয়তো একটা দল আসছে নীলফামারী থেকে, আরেকটা আসছে কুষ্টিয়া থেকে, আপনি কোন দলের পক্ষে? আপাতত কোনো দলের পক্ষে নয়। যখন খেলা দেখতে শুরু করবেন, হঠাৎ করে কোনো দলের কোনো খেলোয়াড়ের খেলাটা আপনাকে ভালো লাগবে, ভালো লাগার পরে ওই 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 খেলোয়াড় যখন গোল দেবে তখন চিল্লানিটা একটু বেশি হয়। এই আস্তে 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 আপনি ওই খেলার ভক্ত হয়ে গেলেন। মানে ধীরে ধীরে মানুষগুলো কোনো না কোনো দলে সম্পৃক্ত হয়ে যায় অটোমেটিক, অথবা তাকে কৌশলে নিয়ে নেওয়া হয়। এই জন্য মানুষগুলো দলের বাইরে নয়, প্রত্যেকটা মানুষ কোনো না কোনো দলে আছে। যদি কোনো ব্যক্তি বলে আমি কোনো দলে নাই, যেদিন সে ভোট দিবে ওই দিন বোঝা যাবে নীরবে কোনটা দলকে সে সমর্থন করে, ঠিক না? মানে কোন একটা দলে সে আছে। এই জন্য সূরা বনী ইসরাইলের ৭২ নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে মানুষগুলোকে দলের পিছনেই দাঁড় করানো হবে। ওয়ায়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। আপনি যখন উঠবেন, আল্লাহ আমি কোথায় দাঁড়াবো? দল তো অনেকগুলা। আল্লাহ বলবেন যেই দলে গিয়েছিলা, কমপক্ষে ভোটটা তো দিছি, যেই প্রকৃতির মানুষকে দিয়েছ ওই দিকে আছে, দাঁড়াও, ওর পিছনে সে দাঁড়াবে। আপন আপন যে সক্রিয় নেতা, ও তো চিনবেই ভালো করে, ও ওখানে দাঁড়াবে। এমনি করে সামনে থাকবে দলীয় নেতা, পিছনে থাকবে কর্মী বাহিনী। দাঁড়াইতে দাঁড়াইতে লাইনটা যত বড় হয় হোক, আল্লাহ তখন বলবেন ফেরেশতাদেরকে, কুল্লা উনাসিম বিইমামিহিম ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি। এদের ভালো মানুষদের সামনে একজন করে আমলনামা দিয়ে যাও। যদি সে সামনের মানুষটা ভালো হয় তাহলে ডান হাতে দাও, সামনের মানুষটা যদি চাঁদাবাজ, জেনাখোর, ধর্ষক, খারাপ এরকম নেতা আছে না নাই, তাহলে তার হাতে বাম হাতে আমলনামা দিয়ে দাও। আমলনামা পাবে একজন করে সামনেরটা,
এরপরে আল্লাহ বলবেন এখন সামনের দেখো কার কার ডান হাতে আমলনামা। যেই ব্যক্তিরা সামনে ডান হাতে, ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, এই ডান হাতে প্রত্যেকটা ব্যক্তির পিছনে দিয়ে চলে যাও। তাহলে ওই নেতার মতো কি প্রত্যেকটা মানুষ ভালো? আর ওই নেতার মতো কি প্রত্যেকটা মানুষ খারাপ? কিন্তু নেতার অনুসরণ করবার কারণে ডান হাতে আমলনামা দেওয়া হবে। ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম, কিতাব যখন পাবে তখন সবাই একটু খুলে দেখবে, দেখবে কি দেখবে না? দেখি তো কিতাবটা পাইলাম, একটু পড়ি। পড়ে একজন এখন দেখবে হায় হায় হায়, আমি তো জেল খাটি নাই, জেলের সবটা কেন? আমার তো ফাঁসি হয় নাই, ফাঁসির সব কেন? আমি তো এত টাকা দান করি নাই, আমি তো তাহাজ্জুদ পড়ি নাই। আমলনামাটা কি ভুল হয় আমার কাছে আসলো নাকি? আমার খুশি হবে না বেজার হবে? ভুল হোক আর যেই হোক, আসছে তো খুশি হবে। আর যেই ব্যক্তি তাহাজ্জুদ পড়েছে, হজ করেছে, সে বলবে আমার হজ কোথায়? এত জেনা কিসের, এত চাঁদা কিসের? আমি তো এত চাঁদা মানুষের কাছে নেই নাই। সে বলবে আল্লাহ এটা ভুল হয়েছে। আল্লাহ বলবেন ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম, তোমাদের কিতাবটা আগে পড়ো, শেষ করো, তারপর আমি বলছি। ফাউলাই ইয়াকরাউনা কিতাব ওয়ালা ইজলামুনা ফাতিলা, আমি কারো উপর জুলুম করি নাই। যেই মানুষটাকে তুমি সহযোগিতা করে খুনের রাজ্য প্রতিষ্ঠা করেছিলা, যেই মানুষটাকে ভোট দেওয়ার কারণে ঘুষের রাজত্ব সৃষ্টি করেছিলা, যেই মানুষটাকে সমর্থন করবার কারণে অন্যায় রাজত্ব প্রতিষ্ঠা করেছিলা, ওর যত অন্যায়ের একটা ভাগ তোমার কাছে আসতেই হবে, কারণ তুমি এটাই চেয়েছিলে। এই জন্য তোমার আমলনামা এটা চলে এসেছে, মনে কিছু করিও না, ভুল হয় নাই। আল্লাহ আমি তো তাহাজ্জুদ পড়ি নাই, এটা আসলো কেমনে? আল্লাহ বলবেন তোমার নেতা তাহাজ্জুদ পড়েছিল, যেহেতু তাকে ভালোবাসো, এই তো ওই সবটাও তোমাকে দিয়ে দেওয়া হয়েছে। সে ভালো যত কাজ করেছে তার একটা অংশ তোমাকেই দিয়ে দেওয়া হয়েছে। এই জন্য আল্লাহ তাআলা সূরা জুমার এই সূরা জুমারে আল্লাহ তাআলা, জুমার মানে দল একটা অর্থে আছে, আল্লাহ তাআলা দলে দলে জান্নাতে যাও এই কথাটা বলবেন। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি জুমারা, যারা মুত্তাকিন ইমানদার এদেরকে বলবে ওয়াসিকাল্লাযীনা তাকাউ ইলাল জান্নাতি জুমারা, তোমরা দলে দলে জান্নাতে যাও। মানে একা একা না, দলে দলে। দল বুঝেন তো? দল বলতে দল। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা জুমারা, ওদেরকেও বলবে তোমরা দলে দলে জাহান্নামে যাও। হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা, এইভাবে যেতে যেতে যখন জাহান্নামের কাছে যাবে তখন জাহান্নামের ফেরেশতা মালিক দাঁড়িয়ে বলবে ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযির, তোমার কাছে কোনো বক্তা কি কোরআনের ওয়াজ শোনায় নাই? তোমাকে কি বলে নাই যে ভালো লোকের পিছনে গেলে ভালো হয়, খারাপ লোকের পিছনে গেলে খারাপ হয়? এই কথাটা বলে নাই? কালু বলা, তারা বলবে হ্যাঁ বলেছিল। ফাঁকাস যাম না, আমরা ওদেরকে বলেছিলাম এটা হুজুর রাজনীতি করতে আসছে। এই কথা বলা হয় কি হয় না? গালি দেওয়া হয় যে বিশেষ একটা দলের কথা বলা হচ্ছে। আল্লাহর কোরআন আছে, একটু যদি ভুল করি আপনাদের ধরবে না, ধরবে আমাকে। আগুনের কেচে দিয়ে এই বক্তার জিভাটা কেটে দেওয়া হবে। আমাকে আপনি কি শাস্তি দিবেন? হয় 144 ধারা জারি করে মামলা দিবেন, কিন্তু আল্লাহর শাস্তিটা অনেক জটিল শাস্তি, জিভাটা কেটে দেওয়া হবে বক্তার যদি কোরআন হাতে নিয়ে ভুল কথা বলে। আর এই কথা শোনার পরে কেউ যদি কথাটাকে বিশ্বাস না করে চলে যায়, তাহলে তারও খবর আছে, সরাসরি কোরআনে আছে, তাকে আমি ডাইরেক্ট জাহান্নামে নিক্ষেপ করব আমার কথা শোনার পরেও যদি সে পৃষ্ঠ প্রদর্শন করে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া বারাজুলিল্লাহি জামিয়া, আজকে তুমি শিশু, কালকে কৈশোর, তারপরে যৌবন, তারপরে বৃদ্ধ, তারপরে একদিন কবরের বাসিন্দা হয়ে যাবা। একদিন না একদিন কবরের জীবন তোমার শেষ হবে। সেদিন তোমাকে আবার ডেকে ওঠানো হবে। ওঠানোর পরে তোমরা দৌড়াদৌড়ি করবে। ছেলে খুঁজবে বাপকে, মেয়ে খুঁজবে বাপকে, বন্ধু খুঁজবে বন্ধুকে। বিপদের সময় তো খুঁজেই সবাই, বন্ধুকে খুঁজবে তো আপনজনকে খুঁজে। এক পর্যায়ে বাপ যখন অস্বীকার করবে, মা যখন অস্বীকার করবে, ভাই অস্বীকার করবে, পরিচয় দিবে না, তখন সে দলের নেতাকে খুঁজবে, কারণ দলের উপকারটা বেশি হয়। মামলা থেকে মুক্তির জন্য বাপ পারে না, দল পারে, ঠিক না? এই জন্য দলকে মানুষ সমর্থন করে। দল করে ছিনতাইকারীরাও দল করে, কারণ ওই জায়গায় আশ্রয় নিলে ছিনতাই করে, ধর্ষণ করে যদি দলীয় কোনো লিডার হওয়া যায় তাহলে ওর আর বিচার হবে না, ঠিক না? ঠিক, কিন্তু বিচার কি আসলে হবে না? সূরা ফাতিহা আল্লাহ বলে দিয়েছেন
মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক। প্রতিদিন কথাটা বলেছেন। সব হয়, বিচার ঠিক হয় না, কিন্তু আল্লাহ বলছেন বিচার একদিন হবে। দুনিয়াতে হইলে হবে, আর আখিরাতে তো হবেই। অবারজুলিল্লাহ জামিয়া, কিয়ামতের ময়দানে সবাই যখন দাঁড়াবে, ফাকালাত দুআফা, সেদিন বলবে দুর্বলরা। দুর্বলের ব্যাখ্যা এখানে এসেছে কর্মী বাহিনী, আর সবলের ব্যাখ্যা এসেছে ইস্তাকবারা, অর্থাৎ নেতাকে বলা হয়েছে অহংকারী। অর্থাৎ নেতারা কিন্তু দাপটলায় হয়, ঠিক না? একটু যদি নেতৃত্ব বাড়ে যায়, ওর কাছে গেলে ঘুষি ওঠায়, ধাক্কা দেয়, এইরকম নেতা আছে না? এটা হয়, কারণ ক্ষমতা যখন পায় তখন ও আসলে মনে করে যে আমি আকাশে উড়াচ্ছি। এই জন্য ওদেরকে কোরআনের ভাষা বলা হয়েছে ইস্তাকবারা, তারা অহংকারী। আর কর্মী বাহিনীকে বলা হয়েছে দুআফা। সেদিন কর্মী বাহিনী বলবে, ফাকালাত দুআফা লিল্লাযীনা ইস্তাকবারু, নেতাদেরকে বলবে, ইন্না কুন্না লাকুম তাবাআন ফাহাল আনতুম মুগনুন, দুনিয়ার জীবনে তোমার জন্য আমি এক রাতে 350 ভোট দিয়েছি, তোমার পিছনে চলেছি। আমি জানি তুমি অন্যায় করেছ, আমি জানি তুমি চাঁদা খেয়েছ, আমি জানি তুমি মানুষকে ধর্ষণ করেছ, তারপরেও তোমার নেতৃত্ব টিকাবার জন্য দিনরাত চেষ্টা করেছি। এরকম আছে না? নেই করবি। ইন্না কুন্না লাকুম তাবাআন মানে অনুসরণ করেছি। ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহ, আমার মায়ের জন্য যত সময় দিয়েছি তার থেকে বেশি তোমার জন্য দিয়েছি, স্ত্রীর জন্য যত সময় দিয়েছি তোমার জন্য রাত পার করে দিয়েছি। আজকে এই আযাব থেকে আমাদেরকে একটু বাঁচাও। এই শেষ মুহূর্তে তোমার কাছে এসেছি, মা পারে নাই, ভাই পারে নাই, তোমার কাছে এসেছি একটু মিন আযাবিল্লাহ, আল্লাহর শাস্তি থেকে বাঁচাও। ক্বালু লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম সাওয়াউন আলাইনা ইন্নাকুম, আল্লাহর বান্দা তুমি যেই আযাবে দৌড়াচ্ছ, আমিও কিন্তু ওইটা আযাবেই দৌড়াচ্ছি। কারণ তোমার আযাব আর আমার আযাব কম বেশি নাই, আমিও দৌড়াচ্ছি কে আমাকে বাঁচাবে। যদি লাহাদাইনা, আমি যদি জান্নাতের রাস্তা পাইতাম, ঠিকই তোমাদেরকে নিয়ে আমি জান্নাতে যাইতাম। সাওয়াউন আলাইনা, তুমি আর আমি উভয় সমান। আজকে আমার কাছে যদি তোমরা সাহায্য চাও, কোনো লাভ হবে না। আজাজিনা আম সাবারনা, ধৈর্য ধরো আর না ধরো, আমাকে গাইল দাও আর মাইর দাও, তোমাদের কোনো উপকার আমি করতে পারবো না। এই বক্তব্যটা হলো নেতার বক্তব্য। এই একটি মাত্র আয়াত সর্বশেষে বলছে মালানা মিন মাহিস, নেতা এই কথা বলবে, কঠিন কথা। মালানা মিন মাহিস, তোমাদের আর কোনো নিস্তার নাই। কেন? বিচার কি ও দেখে ফেলেছে নাকি? নিস্তার যে নাই, এই কথাটা কেন বললো? এই কথাটা আল্লাহ তাকে জানিয়ে দিয়েছেন। আর এই কথাটা সূরা সাফফাতের 2 নম্বর রুকু 21 নম্বর আয়াত থেকে আল্লাহকে বুঝিয়ে দিয়েছেন ওর যে নিস্তার নাই। আলোচনায় সেটা চলে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জীবনে বান্দাকে জানিয়েছেন, তোমার যার সঙ্গে সম্পর্ক ভালোবাসা, তার সঙ্গেই তোমার কিয়ামত হবে। যদি ভালো মানুষের সঙ্গে সম্পর্ক হয়, ভালো মানুষের সঙ্গে তোমার কিয়ামত হয়ে যাবে। কোরআনকে আল্লাহ তাআলা দিলেন সব জীবনের জন্য। ওই যে নারী আল্লাহর নবীর ঘরের পাশে গিয়ে আত্মহত্যার জন্য চেষ্টা করলেন, ঘরের ভিতরে আরেকজন আল্লাহর নবীকে বললেন, নবীজি আত্মহত্যার অনুমতি দেন। নবীজি বললেন, ইমানদার আত্মহত্যা করতে পারে না, যত কষ্ট, প্রত্যেকটা কষ্টের বিনিময়ে তাকে আল্লাহ সওয়াব দান করবেন। এই জন্য একটা হাদিসে এসেছে, স্বামী স্ত্রী যদি ঝগড়া হয় না, এই ঝগড়ার সময় যে আগে থেমে যাবে, তো ঝগড়া হইলে তো একদিন থামবে না? যে ব্যক্তি আগে থামবে, এটা স্বামী হোক আর স্ত্রী হোক, যদি আগে থেমে যায়, তাহলে দুইজনে যদি জান্নাতে যায়, তাহলে যে আগে থেমে যাবে তাকে 500 বছর আগে জান্নাত দেওয়া হবে। আর জান্নাতের গেটে ওকে 500 বছর দাঁড় করিয়ে রাখা হবে, যে অমুক দিন ঝগড়ার কারণে ওই তোমার স্ত্রী আগে থেমে গিয়েছে আর তুমি সারা রাত বকে গিয়েছো, ওই যে ধৈর্যটা ধরেছে, ওই ধৈর্যের কারণে তোমাকে 500 বছর অপেক্ষা করা হবে। তাহলে ইমানদার যদি পুরুষ হয়
আর ইমানদার যদি নারী হয়, তারা ঝগড়া হইলে সবাই চাবে আমি যেন আগে জান্নাতে যাই, ঝগড়া শুরুই হবে না, ঠিক না? সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যাবে। নবীজি বললেন, নারী তোমার পরিবারে অশান্তি, আল্লাহ তাআলা এই কোরআনকে দিয়েছেন সব সমস্যার সমাধান দিয়ে। ভাই বিশ্বাস হয় কোরআন যে সব সমস্যার সমাধান দিতে পারে? কিন্তু বিশ্বাস যদি হয় তাহলে বাংলাদেশ স্বাধীন হয়েছে 54 বছর। আলেমরা রাতের পর রাত একটি কথায় বলে যায় যে এই কোরআন যদি প্রতিষ্ঠা হয়, এটা আল্লাহর কথা, আল্লাহর আকাশের বরকতের দরজা, জমিনের বরকতের দরজা খুলে দেওয়া হবে। যে মানুষ দিবে না, দিবেন কে? আল্লাহ দিবেন। মানুষগুলো একবারও চাচ্ছে না। আল্লাহ যে বললেন একটু ধরি তো কথাটা। ডাক্তার একবার যদি বলে শুটকি খাবেন না, অথবা এইটা খান কাজ হবে, এই ওষুধটা খান, ওষুধ কেনার জন্য রাত 12টায় চলে যাই, ওইটা খাই। আল্লাহ যে এত বললেন এই কোরআনটা প্রতিষ্ঠা করো, আকাশ জমিনের বরকতের দরজা খুলে দেওয়া হবে, কিন্তু মানুষগুলো চায় না, ঠিক না? নাহলে 54 বছরে তো এটা প্রতিষ্ঠা হয়ে যেত। একবার আপনি একবার কি দেখার দরকার নাই? আল্লাহ জিজ্ঞেস করবেন না আমাদেরকে যে বান্দা আমার কোরআনটাকে একবার তুমি দেখলা না, আমি কি সাহায্য করতে পারি তোমাদেরকে? আনসারী একজন নারী এসে বলছে, আল্লাহর নবী আপনার কাছে আমার একটা বিচার। কি বিচার? বলছে আমার স্বামীর বিরুদ্ধে একটা বিচার দিতে এসেছি। তার মানে স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনের কোন সময়কার বিচারটাও ইসলাম প্রতিষ্ঠা হলে দেয়, একবার ভালো করে শুনুন। নবীজি বললেন, কি বিচার? তখন আবার মুখটা বন্ধ হয়ে গেছে। বস আল্লাহ রাসূল বলতে তো আসলাম, কিন্তু লজ্জা লাগতেছে, বলতে পারছি না। তাহলে বোঝা গেল স্বামী স্ত্রীর একান্ত কিছু গোপন বিষয়ের বিচার। আল্লাহ রাসূল বললেন, তুমি না বললে বিচার হবে কেমনে? বলছে আল্লাহ রাসূল বলা সম্ভব না, আপনার স্ত্রীকে পাঠিয়ে দেন, তাকে বলতেছি। তার মানে খুব জটিল বিষয়। আল্লাহ রাসূলের স্ত্রী গেলেন, বলো। বলছে আপনাকেও বলতে মন চায় না, লজ্জা লাগতেছে। তাহলে আরো জটিল বিষয়। তাহলে দাম্পত্য জীবনে এমন কিছু জটিল বিষয় হয় যেটি বন্ধুকেও বলা যায় না। কথাটা কি বোঝা যায়? এটা হলো দাম্পত্য জীবন। এটা নিতান্তই দুইজনের ব্যক্তিগত বিষয়, পৃথিবীর কাউকে বলা যায় না। এই ব্যাপারে অভিযোগ দেওয়া যায় না, এই ব্যাপারে মামলা দেওয়া যায় না, এই ব্যাপারে কারো পরামর্শ চাওয়া যায় না। এটা নিজের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু এটাও তো একটা সমস্যা। তা কোরআন যদি সব সমস্যার সমাধান দেয়, ওই সমস্যার সমাধান দিতে পারে কি না? ওই নারী বললেন, আল্লাহ রাসূল বলা যাবে না। আল্লাহ নবী তার স্ত্রীকে বললেন, যাও তার কাছে শুনে আসো। আল্লাহ নবী স্ত্রী বললেন, বলো। বলছে আপনাকেও বলতে মন চায় না, শরম লাগতেছে। আল্লাহ নবীর স্ত্রী বললেন, কানে কানে চুপ করে বলো, তাহলে তো আর শরম লাগবে না। কানটা আগায় দিল, কানে কানে যে কি বললো, মুখ ঢাকা দিয়ে তিনি দৌড়ে পালাচ্ছেন। নবীজি বললেন, আমাকে বলবো না? বলছে আমার দ্বারা সম্ভব না আপনাকে বলা। বলছে আমাকে বলার জন্যই তো তুমি গেলা। বলছে আমারও তো একটা শরম আছে, পারবো না। আল্লাহ রাসূল বললেন, আমার কানে কানে বলে যাও, কারণ এতগুলো লোক এখানে আছে, ওরা তো শোনার জন্য আগ্রহ হয়ে আছে। আল্লাহ রাসূলের কানে কানে সে বলে চলে গেল। সাহাবীরা বলছে, বলেন আল্লাহ রাসূল। বলছে আমাকেও লজ্জা লাগতেছে, আমিও পারবো। তাহলে বিষয়টা একান্তই জটিল। এটা দাম্পত্য জীবনের বিষয়। আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন। এখন প্রশ্নটা কি ছিল? এই আয়াত থেকে ব্যাখ্যা করে যেটা বোঝা গেল সেটি হলো, নারী বলতেছিল যে আমার স্বামী আমাকে এমনভাবে পেতে চায়, তার কাছে এমনভাবে সে আমাকে উপস্থাপন করতে চায়, যেইভাবে একটি নারী লজ্জাবোধ করে, এটা তার সম্মানের হানি হয়, এটা কোনো নারী বরদাস্ত করতে পারে না। আমার স্বামী আমাকে ওইভাবে তার কাছে পেতে চায়, এটাই হলো আমার প্রশ্ন। আল্লাহ তাআলার আয়াতটা ব্যাখ্যা করে এইটাই প্রশ্ন আসলো, কিন্তু প্রশ্ন বলা হয় নাই। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম। আয়াতের ব্যাখ্যা কিন্তু ওইটাই। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, নারী তুমি শোনো, তোমার সৃষ্টি হয়েছে তোমার স্বামীর জন্যই। ওই যে বললাম, বাঁকা হাত দিয়ে বানানো হয়েছে। কার হাত দিয়ে? স্বামীর হাত দিয়ে স্ত্রীকে বানানো হয়েছে। তাহলে হাতটা কার? ওটা ওর নিজের না, ওর স্বামীর। তাহলে স্ত্রীটা কার? স্বামীর। আল্লাহ বলছেন নিসাউকুম হারসুল লাকুম,
আপনার যে জমিটা ক্রয় করেছেন এটা কার? আপনার না আপনার স্ত্রীর? আপনার। আপনার জমিনে আপনি কি আবাদ করবেন, কিভাবে চাষ দিবেন, কিভাবে মই দিবেন, কিভাবে বেধা দিবেন, এটা দায়িত্ব আপনার স্ত্রীর না আপনার? কি উদাহরণ দিলেন আল্লাহ! এমন উদাহরণ দিলেন পৃথিবীর কোনো ব্যক্তিকে বারবার ব্যাখ্যা করতে হবে না। আল্লাহ তাআলা বললেন নারীরা হলো পুরুষের ক্ষেত, অতএব ওই ক্ষেত ওই পুরুষ যেভাবে আবাদ করতে চায় এটা পুরুষের ব্যাপার। যদি তোমার লজ্জা হয়, তুমি ওই কাজে যদি সহযোগিতা করো, তাহলে ওই স্বামীর জান্নাতটা তোমার জন্য আর বেশি ইবাদত করতে লাগবে না। কয়টা কাজ? 4টা মাত্র। একটা নামাজ পড়বে, একটা কি করবে? রোজা করবে, আর একটা পর্দা করবে, আর স্বামীকে সন্তুষ্ট করবে। সন্তুষ্ট কি জিনিস? একটা হাদিসে এসেছে 3 দিন থেকে না খেয়েছিলেন মা ফাতেমাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। না খেয়ে থাকলে কত মেজাজ খারাপ হয় এটা জানেন না? আবার নিজের ছেলেরা যদি না খেয়ে থাকে, হযরত আলীকে বলছেন যে কি কাজ করতে পারো না, ধারও পাও না, এভাবে বাচ্চাগুলো না খায় আছে, আজকের দিনে যদি খাওয়া নিয়ে না আসো ঘরে ঢুকতে পারবে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সারাদিন ঘুরছে, ধারও পায় নাই, কাজও পায় নাই, খালি ব্যাগ নিয়ে ওই যে ঘরে ঢুকতে পারবে না, বাইরে দাঁড়া আছে। মাগরিব হয়ে যাচ্ছে, হযরত ফাতেমা দেখলেন যে লোকটার মনটা মলিন, কারণ আজকে সারা রাত ঝগড়া হবে, এটাই স্বাভাবিক। যদি আপনি খরচ আনতে ভুলে যান, মাঝে মাঝে এরকম হয়, একটা খরচ ভুল করবার কারণে কত ইতিহাস। আমার কথা তোমার মনে থাকবে না, এটা আমি ভালো করে জানি। প্রতিদিন খরচ বাতাই খরচটা ভুলে যাও, ঝগড়া হয় না? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে আছেন, ফাতেমা বুঝতে পারলেন যে সেও তো না খেয়ে আছে, কষ্ট তো তার কম হয় না। ঈদের সময় লক্ষ্য করি স্ত্রীর জন্য কাপড় আসে, সন্তানের জন্য কাপড় আসে, কিন্তু স্বামী তার নিজের কাপড় কেনে না, নিজের খরচ কোনো দিন কেনে না। মানুষটাকে বোঝা যায় না সংসারকে সে কতটুকু ভালোবাসে। আজকে না হয় খরচটা আনতে পারে নাই, টাকা পায় নাই, সেও তো না খেয়ে রয়েছে। হযরত ফাতেমা একটা মুস্কি হাসি দিলেন জানলাটা খুলে। হাসিটা ছিল পজিটিভ, মানে 2 ধরনের হাসি আছে। একটা হাসি দিলে বোঝা যাবে খবর আছে, তো এইটা ছিল পজিটিভ হাসি, আহ্বান। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা খুশি হলেন, ঘরে ঢুকে ফাতেমার মাথায় হাত দিলেন, বললেন আমি ভেবেছিলাম তুমি আমাকে গালি দিবে, রাত্রে ঘুম হবে না, কিন্তু তুমি এত সুন্দর একটা হাসি উপহার দিলে, সত্যি আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। অর্থাৎ আমি এটা কামনা করি নাই যে আজকে আমাকে তুমি এইভাবে মানে আহ্বান করবে, কারণ আমি তো রেডি হয়ে আসছি, সারা রাত তুমি যে আমাকে ছুরিবা এটা আমি ভালো করেই জানি, কিন্তু তোমার পক্ষ থেকে এমন হাসি আমি আশা করি নাই। এটা হলো একটা কথা আছে না, অধিক ভাতে দুধ ভাত। আপনার খুব খিদা লেগেছে, এই মুহূর্তে গোস্ত ভাতের দরকার নাই, যদি কেউ পাটা শাক আলু ভর্তা বানা আপনাকে বলে আসেন আজকে মেহমান নাই, আপনাকে নিয়ে একটু খাবো, কি খুশি হবেন না? সারা জীবন মনে থাকবে। হযরত আলী যেই মুহূর্তে মনে করলেন যে আজকে আমার খবর আছে, যাওয়ার পরে যখন হাসিটা দেখলেন হযরত আলী খুশি হলেন, ঘরে গিয়ে তার মাথায় হাত দিলেন, হাত দিয়ে বলছেন ফাতেমা আমি মনে করেছিলাম অনেক রাগারাগি করবা, আমি প্রস্তুতি নিচ্ছি, তোমার সঙ্গে ঝগড়া করব না, যেহেতু 3 দিন থেকে তুমি না খেয়ে রয়েছো, সন্তানগুলো খায় নাই, তোমার ঝগড়াটা করা, তোমার গালিগালাজটা সহ্য করব, এরকম প্রস্তুতি নিয়ে আমি আসি, তুমি অনুমতি না দিলে ঢুকবো না। তুমি এমন একটা হাসি উপহার দিলা, আমি বুঝতে পারলাম সত্যি তুমি অসাধারণ নারী। ফাতেমা তোমার জন্য আমি দোয়া করছি, আল্লাহ এই ফাতেমার উপরে আমি এত বেশি খুশি হলাম, কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে সব নারীদের সর্দার তুমি তাকে বানিয়ে দিও। আর এটাও দোয়া করছি মালিক, পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যেই নারীদের গালি দেওয়ার কথা ছিল, রাগ দেখাবার কথা ছিল, তারপরে সে ওইটাকে না দেখিয়ে এমন একটা আচরণ উপহার দেয়, স্বামী যখন খুশি হয়ে যাবে ওই নারীটাকেও তুমি জান্নাতে ফাতেমার সাথী বানায় দিও। কাজটা কি কঠিন নাকি? কঠিন আছে, রাগের সময় রাগ কন্ট্রোল করা কঠিন আছে। ভোট দিতে গেছেন, একটা মনের মানুষ যেইটাকে আপনি ভালোবাসেন, এরপরে আপনি বিরাট পরীক্ষায় পড়লেন কাকে দিব ভোটটা। একটা হলো দলের লোক, একটা হলো বিরোধী দলের লোক।
কিন্তু ব্যক্তি হিসাবে অন্যটা ভালো, এই মুহূর্তে কি আপনার ভোটটা ও পাবে? জান যাও পাবে না। কিন্তু ওই জায়গায় আপনার পরীক্ষা, প্রত্যেকটি জায়গায় আপনাকে আল্লাহ পরীক্ষা করবেন। রাগ উঠেছে, কন্ট্রোল করা সহজ নয়। ফজরের আজান হয়েছে, উঠে মসজিদে যাওয়া সহজ নয়। এই যে ধান আবাদ হয়েছে, ওসর দেওয়া সহজ নয়। কি ওসর বুঝেন না? 1 মনে 4 কেজি আর 2 কেজি এইটাই দিতে পারে না। তাফসিরের বর্ণনা এসেছে, কোনো ব্যক্তি যদি 1 কেজি ধান ওসর দেয়, 1 কেজি, তাহলে গোটা পৃথিবীর তার সারা জীবনের নফল ইবাদত যদি এক পাল্লায় দেওয়া হয়, তাহাজ্জুদ থেকে শুরু করে সব দান সাদগা সব এক পাল্লায় দিলে যা হবে, 1 কেজি ওসরের ওজন তার থেকে বেশি হয়ে যাবে। এটা হলো ফরজ, ফরজের ওজনটা অনেক বেশি। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, وَبَرَزُوا لِلَّهِ جَمِيعًا فَقَالَ الضُّعَفَاءُ لِلَّذِينَ اسْتَكْبَرُوا। যেদিন মানুষগুলো কিয়ামতের ময়দানে হাজির হবে, সেদিন দুর্বলেরা, কর্মীরা নেতাদেরকে বলবে, ইস্তাকবারু ইন্না কুন্না লাকুম তাবান, আমরা তো তোমারই অনুসরণ করেছি। অনুসরণ করবার কারণে একটা মিছিলের নেতা থাকে, একজন, কর্মী থাকে কতলা? অনেকগুলো থাকে। তাহলে বোঝা গেল সংখ্যায় বেশি নেতা বেশি না কর্মী বেশি? কর্মী যখন বেশি হয় তখন বিরোধী দলের উপর অত্যাচারটাও বেশি হয় কর্মীর কারণে। আমি প্রথমেই বলেছিলাম, কথাটা এই কারণে বলছি, আজকে একটা রায় হয়েছে, এই রায়টা হয়েছে বিশেষ ট্রাইব্যুনালে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই ট্রাইব্যুনালটা গঠিত হয়েছিল বিগত সরকারের আমলে। আন্তর্জাতিকভাবে দ্রুত এখানে বিচার হবে, অল্প সময়ের মধ্যে হবে, এখানে কোনো আপিল চলবে না, অনেক বিধান এখানে আছে। যেই সময়টা তৈরি করা হয়, এই সময় বিরোধী দলকে খুব দ্রুত সময়ের জন্য হত্যা বা ফাঁসি দেওয়াটা সহজ করবার জন্য এই কাজটা করা হয়েছে। কিন্তু এই খালের মধ্যে এখন যারা ট্রাইব্যুনাল করেছিল ওরাই পড়ে যাচ্ছে, ঠিক না? তাহলে যার খাল যে খুঁড়ে তার খাল। আল্লাহু আকবার। ওই ঘটনাটাই বলছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবীজি আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে। আবু জেহেল ট্রাইব্যুনাল করলো, ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল। ওই সময়কার ট্রাইব্যুনালের সিস্টেম হলো দেশীয় কোনো বিচারক চলবে না, ইন্টারন্যাশনাল মানে বিচারকটা হইতে হবে বহির্বিশ্বের। যেই ব্যক্তিটার দলীয় কোনো লোক এখানে নাই, তার মানে বর্তমান কাল থেকেও স্বচ্ছ, মানে বিদেশি লোক বিচার করবে। এই ব্যক্তিটার নাম ছিল কাব বিন মালিক। জোরে বলেন কি? কাব বিন মালিক। এই কাব বিন মালিকের সঙ্গে দেখা করে কেউ বলছেন যে 14,000 স্বর্ণ মুদ্রা তাকে অগ্রিম দিয়ে দিয়েছে আবু জেহেল, দিয়ে বলেছে যে আমার দেশের মুহাম্মদের পক্ষে যেই মানুষগুলো গেছে, এই মানুষগুলো জীবন দিতে পারে, হুড় হুড় করে মানুষগুলো আসতেছে। আপনি একটা কাজ করবেন, যেহেতু ভিনদেশি বিচারক আপনি, আর বিচারের মানটা হবে ইন্টারন্যাশনাল মান, আপনি ওই ব্যক্তিটাকে হত্যার রায় একটা দিয়ে দিবেন। আপনি শুধু রায় দিবেন, যেহেতু ইন্টারন্যাশনাল ব্যক্তি, আপনি কার্যকর করার দায়িত্ব হলো আমাদের। আপনি রায়টা দিয়ে চলে যান, বাকিটা আমাদের। কৌশলটা বুঝতে পেরেছেন? আবু জেহেল টাকা দিয়ে চলে এসেছে, নির্দিষ্ট সময়ের মধ্যে কাব বিন মালিক চলে আসলো। তাহলে আবু জেহেল তো জানে বিচার কেমন হবে, মানে বিচার তো আগে হয়ে গেছে, টাকা তো দিয়ে দেওয়া আছে। এরপরে যখন কাব বিন মালিক আসলো, 2টা চেয়ার বানালো, বানার পরে একটা স্বর্ণ একটা রূপার, আবু জেহেলের জন্য একটা চেয়ার, আর একটা বিচারক কাব বিন মালিক। এই সময় হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলকে বললেন, নবীজি আমাদের সংখ্যা এত কম আর ওদের সংখ্যা তো বেশি, রায় তো ওরা দিবে, তখন কি হবে? আল্লাহ রাসূল বললেন, ইজ্জতের মালিক কে? জোরে বলেন কে? আল্লাহ রাসূল বললেন, আমাকে মারতে পারে না আমার হায়াত থাকতে, আমি যাব সেখানে। কাব বিন মালিক বলল, আইনা মুহাম্মদ, মুহাম্মদ কোথায়? আল্লাহ রাসূল স্টেজে দাঁড়ালেন। আল্লাহ রাসূলের চেহারা দেখে কাব বিন মালিক দাঁড়িয়ে গেল।
এমন কিছু ব্যক্তি আছে যার চেহারা অত্যন্ত আলোক উজ্জ্বল, বসে থাকা যায় না, দাঁড়িয়ে গেল। তা বিচারপতি যদি দাঁড়িয়ে যায় তাহলে সভাপতি কি বসে থাকতে পারে? সভাপতিও দাঁড়াইল। এখন যখন দাঁড়িয়ে গেল তখন কিন্তু আর বসতে পারতেছে না, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আছে। এখন বিচার যেহেতু হয় নাই, এখন কাব বিন মালিক চিন্তা করতেছে, আমি তো মুহাম্মদের বিরুদ্ধে রায় দিব, কিন্তু যদি চেয়ারটাতে বসতে না বলি মানুষ বলবে আগেই বোধহয় আমি ফয়সালা করে ফেলেছি। এখন আবু জেহেলকে বলছে, আপনি নিচে বসেন আর মুহাম্মদ একটু এখানে বসুন। আল্লাহ রাসূলকে চেয়ারে বসাইলেন। সম্মান দেওয়ার মালিককে আল্লাহ তাআলা বুঝিয়ে দিলেন, জোর করে ক্ষমতায় থাকা যায় না। তুতিল মুলকা মান তাশা তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। জনগণকে হত্যা করে, মিথ্যা অপবাদ দিয়ে মানুষকে হত্যা করে চিরদিন ক্ষমতায় বসে থাকার এই নিয়ম আল্লাহ রাখেন নাই। সুতরাং তুমি যত অপরাধ করবে তোমাকে একদিন পড়তে হবে, নির্দিষ্ট সময়ে তোমাকে চলে যেতে হবে। এই দৃশ্য আমরা দেখি না। আল্লাহ রাসূল চেয়ারে বসলেন, আবু জেহেল কোথায় বসলো? এখন কানে কানে আসে বলতেছে, এটা কি মানায় মুহাম্মদ ওখানে বসে থাকবে? বলছে রায়টা তো হয়ে যাচ্ছে, তখন আপনি আসে বসবেন। অপরাধী না হইলে তার এখান থেকে উঠায় দেওয়া যায় না। আবু জেহেল এখন ওখানে শুনতেছেন বিচার। এখন কাব বিন মালিক বলছে, মুহাম্মদ আমি তোমাকে 3টা প্রশ্ন করব, প্রশ্নের উত্তর দিতে পারলে আমি নিজে মুসলমান হয়ে যাব। এখন আবু জেহেল আসে বলতেছে, যে কি মাথা খারাপ নাকি এটা? মুহাম্মদের তো ফেরেশতা আছে, ও তো আসে বলবেই, মুহাম্মদ তো সঠিক কথা বলবেই। আলহামদুলিল্লাহ, আমার মা বোনদের প্যান্ডেলে জায়গা হয় না, প্যান্ডেলটা কিন্তু এর থেকে কম না। এখানে যেহেতু জায়গা আছে, আপনারা একটা কাজ করেন, মা বোনদেরকে এখানে পাঠা দেন, আপনারা ওখানে দেন। কারণ পুরুষদের প্যান্ডেল বড় দেওয়া হয়, মহিলা প্যান্ডেল সবসময় ভর্তি হয়, পুরুষদের প্যান্ডেল ভর্তি হয় না। দোয়া করি মা বোনদেরকে একটু জায়গা করে দেন বোনকে। আপনি যদি কাউকে জায়গা করে দেন, আল্লাহ কোরআনের মধ্যে বলছেন যে আপনাকেও আল্লাহ জান্নাতে জায়গা করে দিয়ে দিবে। এই জন্য বসার ক্ষেত্রে বোনরা একটু সামনে আসেন, একটু আপনার বোনকে জায়গা করে দেন। মহিলা মানুষ দাঁড়ায় থাকতে কষ্ট হয়, বাচ্চা আছে, আপনারা নিজ ইচ্ছা, এখানে পুরুষরা হয়তো যাইতে পারবে না, আপনারা জায়গা করে দেন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও নবী আপনি কোরআন জানিয়ে দেন। এই কোরআনটা হলো পৃথিবীর মানুষের জন্য, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, জীবনের সকল ক্ষেত্রে এই কোরআন মানুষকে জান্নাতের পথ দেখাবে। মানুষগুলো এমন ব্যক্তি জীবনে কোরআন মানতে রাজি শুধু নয়, বই কিনে নিয়ে যায়, কেমনে পরিবারটা চলবে এটা ঠিকই মানে, সমাজ কেমনে চলবে এটা মানে না। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, সব সমস্যার সমাধান এই কোরআন দেয়। ওই নারী আল্লাহ রসুলকে বললেন, আল্লাহ নবী পরিবারের ঝগড়া বন্ধ হবে কেমনে? নবীজি তাকে ডাক দিয়ে বললেন, মনে আছে ওই যে নারী আত্মহত্যা করতে আসছিল, ইহুদি নারী নয়, ঘরেরটা। আল্লাহ নবী বললেন, তোমার স্বামী বাসায় আসলে সালাম দিও। কোনো বর্ণনায় আসছে পুরুষটাকে সালাম দেওয়ার নির্দেশ আল্লাহ রসুল দিয়েছে। সালাম দিবে কে? পুরুষ দিবে না নারী দিবে? মানে নারী দিবে না, খুব সালাম পাওয়া স্বাভাবিক না। আপনি বাজার থেকে যাবেন, এখন বাজার থেকে আপনি গিয়ে আপনি দিবেন সালাম, তার মানে তাফসিরের বর্ণনা এসেছে, যদি কোনো অনুষ্ঠানে এলাকার চেয়ারম্যান থাকে, চেয়ারম্যান যদি সবার সঙ্গে হাত ওঠায়, এই ব্যক্তিটার সম্মান আল্লাহর কাছে সবার থেকে বেশি বিধায় ওর হাতের ছেলে সবার দোয়া আল্লাহ কবুল করবে। মানে আল্লাহর রহমতটা তার উপরে থাকে, অনেকগুলো মানুষের নেতৃত্ব তার উপর। দেশের প্রেসিডেন্টের দোয়া কবুল হয় দেশের জন্য যখন দোয়া করে। বাড়ির প্রেসিডেন্ট হলো বাড়ির মালিক, যখন পরিবারের জন্য দোয়া করে তখন দোয়াটা কবুল হয়। এই জন্য বাড়ির মালিককেই সালাম দিতে হয় ঢুকার সঙ্গে সঙ্গে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, সকল সদস্যের উপর তোমাদের উপর আল্লাহর রহমত বর্ষিত হোক। তা আপনি যদি আল্লাহর রহমত বর্ষিত হোক এটা দোয়া করেন, তাহলে আল্লাহ কি কবুল করবেন না? আল্লাহ কবুল করলে রহমতটা কার উপর পড়বে? আপনার বাড়ির উপরেই তো পড়বে। আল্লাহ নবী বললেন, সালাম বিনিময় করবে, তোমার স্বামীর সঙ্গে একসঙ্গে খাবে, খাবে মানে ভাত খাবে আর কি, এক প্লেটে। স্বামী স্ত্রীর কয়েকটা দিক আছে, বিজ্ঞান প্রমাণ করেছে স্বামী স্ত্রী যত কাছাকাছি বিছানায় শোবে
তত তাদের মনের দূরত্ব দূর হয়ে যাবে। 3টা জায়গায় ফাঁকা থাকলে শয়তান ডিস্টার্ব করে 2 জনের উপর। একটা হলো নামাজের কাতার, একটা হলো মাহফিলের বসার জায়গা, আরেকটা হলো স্বামী স্ত্রীর মাঝখানের জায়গা। এটা তো ব্যাখ্যা করার দরকার নেই, সবাই জানেন। এই জন্য আল্লাহ নবী বলেছেন স্বামী স্ত্রীর বালিশ হবে একটা। বালিশ কয়টা? একটা। আপনার বাচ্চা যদি থাকে বাচ্চা সাইডে থাকবে, তার কারণ স্বামী স্ত্রীর মাঝখানে যত দূরত্ব, শয়তান তত জায়গা নিয়ে আপনাদের 2 জনের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করবে। আপনি পরীক্ষা করেই দেখবেন। আল্লাহ নবী বললেন একসঙ্গে খাবে আর সালাম দিবা। এখন ইহুদি নারীটা আত্মহত্যা করছে যে আসছে, এ চিন্তা করতেছে আচ্ছা টেবিলের 2টা একটু গ্রহণ করে দেখি, একসঙ্গে খায় দেখি, আমি একটু সালাম দিয়ে দেখি, যদি ঝগড়াটা বন্ধ হয়, সংসারটা যদি চলে। বাসায় গেছি, যা দেখতেছে ইহুদি এখনো বসে আছে, লাঠিটা হাতে আছে। চিন্তা করতেছে যে লাঠি এখনো ফেলায়নি, তো গিয়ে সালাম দিছে আসসালামু আলাইকুম। তো ইহুদি এখন নতুন সালাম শুনছে তো খুশি হয়ে গেছে। ব্যাপারটা কি এত সুন্দর, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক। ইহুদি একেবারে অবাক হয়ে গেছে, বলছে এত সুন্দর কথা তো জীবনে কোনোদিন শুনি নেই। এখন স্ত্রী ওইটা জবাব না দিয়ে ওর হাতটা ধরে বলতেছে সকাল থেকে তুমিও খাও নাই, আমিও খাইনি, আসো একসঙ্গে খাই। ওকে নিয়ে গিয়ে একসঙ্গে খাইতে বসছে। কিছুক্ষণ খাওয়ার পরে এখন ইহুদি বলতেছে তুমি যে এত ভালো, আমি তো আগে জানতাম না, তোমার মতো মানুষ তো দুনিয়া হয় না। কথা এটা তো একদিন হইল, এই টেবলেটটা 3 দিন করতে বলছে আল্লাহ রাসূল, 3 দিন খাইলে নাকি তুমি আমার পাশাপাশি বেড়াবে। ইহুদি বলতেছে এই সামান্য 2টা ট্যাবলেট যদি আমাদের পরিবারের দাম্পত্য জীবনের কলহ দূর করে দেয়, তাহলে চলো যাই গোটা কোরআনটাই গ্রহণ করে মুসলমান হয়ে যায়। 2 জনে এসে ইসলাম গ্রহণ করলো, ঘোষণা দিল আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বান্দাকে বলবেন ওয়ারাসূলিল্লাহ জামিয়ান فقال الضعفاء للذين استكبروا إن كنا لكم تبعا فهل أنتم مغنون عنا من عذاب الله من شيء قالوا لو هدانا الله لهديناكم سواء علينا أجزعنا أم صبرنا ما لنا من محيص। সূরা ইব্রাহিম আয়াত নম্বর 22, যাই হোক আর কি, ওই আয়াতের ব্যাখ্যায় সূরা সাফফাতের 20 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা বলছেন, ওই আয়াতের ব্যাখ্যা কোরআন থেকে, কোরআনের ব্যাখ্যাটা হলো মূল ব্যাখ্যা। ওই কর্মী বাহিনী বলবে আমাদেরকে একটু বাঁচাও, দুনিয়ায় তোমাদেরকে অনেক জাল ভোট দিয়েছি, অনেক উপকার করেছি, একটু বাঁচাও। এরা তখন বলবে যে তোমরা যেই শাস্তিতে আছো আমরা ওই শাস্তিতে আছি, আমরা যদি বাঁচাইতে পারতাম তোমাদেরকে বাঁচাইতাম। সাওয়াউন আলাইনা, তোমরা এবং আমরা উভয় সমান, সুতরাং আর বাঁচাবার কোনো রাস্তা নাই। মালানা মিন মাহিস, মাহিস মানে তোমাদের কোনো নিস্তার নাই। এখন এই শব্দটা কেন ব্যবহার করলো, তোমাদের নিস্তার নাই? এই নেতাটা কি জানতো? এই নেতাটা জানতো, তাকে জানিয়ে দেওয়া হয়েছে। যখন ওই নেতার সঙ্গে আল্লাহর 100 বছরের একটা গল্প হয়, তখন নেতাকে আল্লাহ বুঝিয়ে দিয়েছে। কি বুঝিয়ে দিয়েছে? বান্দা, তোমাকে নেতৃত্বের গুণাবলী আমি দিয়েছি। নেতা কিন্তু সবাই হতে পারে না। অনেক ব্যক্তি আছে মেট্রিক পাস করে না, কিন্তু বড় MA পাসের কান কাটে দেয় দেওনাগিরিতে। ওর নেতৃত্বের কোয়ালিটি আল্লাহ তাআলা দিয়েছে। নেতাকে আল্লাহ জন্মের সময় মায়ের পেটেই নেতা বানায় সৃষ্টি করে। এই ব্যক্তি পড়া পারুক আর না পারুক, এই ব্যক্তি নেতৃত্বের জায়গাটা দখল করবে। এ যদি পড়াশোনা না জানে, ওই যে আগের যুগে কিছু দেউনিয়া ছিল না, দেউনিয়া লিখতে পারে না, কিন্তু দেখবেন যে থানা ওর ভয়ে কাঁপে। তার মানে তার মাথায় ওই রকম মেধা আল্লাহ দিয়ে দিয়েছেন। এরা হলো স্পেশাল নেতা। এদের সঙ্গে যখন আল্লাহ কথা বলবেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তোমার এই মেধা দিয়ে তুমি তোমার নিজের পকেটটা ভর্তি না করে সুন্দর ফায়সালা তো দিতে পারতে। তুমি 2 জনের মধ্যে মামলা লাগিয়ে দিয়েছ, আর 2 জনে তোমার কাছে গিয়েছে মীমাংসার জন্য, আর তুমি একবার ওকে উস্কাই দিছ, একবার ওকে উস্কাই দিয়েছ, মাঝখানে 2 জনের জমিগুলো কিনে নিয়েছ। বান্দা, তোমাকে মেধা আমি ওই কারণে দিয়েছিলাম যে তোমার পেট ভরবা। পৃথিবীর যত নেতা আছে
যারা কোরআন বিরোধী তারা কিন্তু তাদের মেধাটা ওই কাজে লাগায়। কেমনে বাড়িটা 5 তলা 10 তলা করা যায়, কেমনে আমেরিকায় বাড়ি করা যায়, কেমনে দেশের টাকা আত্মসাৎ করে বিদেশে পাচার করা যায়, এই মেধা তার ঠিকই আছে, ঠিক না ঠিক? আপনি আমি কিন্তু পারবো না, এই মেধা তার আছে। এই নেতাকে আল্লাহ যখন তার সঙ্গে আল্লাহ সরাসরি কথা বলবেন, কয় বছর? 100 বছর আল্লাহ কথা বলবেন। এই 100 বছর আল্লাহ যখন কথা বলবেন, এই হাদিসের মধ্যে একটা বর্ণনা এসেছে, বান্দা একেবারে আল্লাহ কাছে টেনে নেবেন, মুখামুখি। আরেকটা বর্ণনা আছে, আল্লাহ তার ডান হাতটা বান্দার ঘাড়ে চড়িয়ে দেবেন। তো এইরকম একটা বর্ণনা পাওয়া যায়। আল্লাহ বান্দাকে বলবেন যে পড়ো আমলনামাটা। বলবে যে আল্লাহ তোমার সামনে আমি পড়তে পারবো না, তুমি দেখো। আল্লাহ তখন একটা একটা পাতা উল্টাবে, বান্দা এবং আল্লাহ একেবারে কাছে। বান্দা দেখবে ওই যে পাপ, কিন্তু আল্লাহ উল্টায় যাচ্ছে। এ তখন মনে মনে বলবে আল্লাহ বোধহয় দেখতে পাইল না, যাক আল্লাহ ফাঁকি দিয়ে দিলাম, বাঁচা গেল। এমনি করে করে গোটা আমলনামা পার হয়ে যাবে। আর বড় বড় পাপগুলো আল্লাহ দেখবেন না, খালি পার হয়ে চলে যাবে। শেষে মনে মনে খুশি হবে যে যাক আল্লাহকে ফাঁকি দেওয়া যায়। আল্লাহ তখন তার ডান হাতটা বান্দার ঘাড়ে চড়িয়ে দিয়ে তার কানটা মুখের কাছে টেনে নেবেন। টেনে নিয়ে আল্লাহ বলবেন, তুমি কি মনে করেছ অমুক পৃষ্ঠার পাপটা আমি দেখি নাই, অমুক পাপ আমি দেখি নাই, অমুক পাপ আমি জানি না, তুমি যেই দিন করেছো সেই দিনে আমি জানি। তখন বলবে আল্লাহ আমার তাহলে কি হবে, তুমি দেখেও আমাকে কিছু বললো না কেন? আল্লাহ তখন কানে কানে বলবে তোমাকে আমি মাফ করে দিয়েছি। বান্দা বলবে আল্লাহ কেন মাফ করলেন? আল্লাহ বলবেন তুমি যে পৃথিবীতে মাফ করতে, মানে তুমি প্রতিশোধের পরিবর্তে মাপটা করতে বেশি। কোনো পাপ তুমি দেখেছ, আমার বান্দা তো মানুষের কাছে প্রকাশ করো নাই। আর বর্তমানে কিছু হোক আর না হোক, ফেসবুকে আর ছবি ওঠায় দেয়, ভাইরাল করে দিয়ে দেবে, কি ঠিক না? পাপের কথাগুলো বেশি ভাইরাল করে দেওয়া হয়। কেউ তাহাজ্জুদ পড়লে তো ভাইরাল করা হয় না, কেউ মসজিদে 10 টাকা দিলে তো ভাইরাল করা হয় না। কিন্তু কোনো ছেলে মেয়ে কারো বউকে কেউ নিয়ে চলে গেল, আচ্ছা গেছে ভালো কথা, জানবে আপনি জানবে, আপনি ভাইরাল করে দিলেন, তার মানে আপনি এতগুলো কথা জানিয়ে দিলেন। মানুষের যে ধারণা হলো ওই ব্যাপারে, এটা একটা পাপ হয় নাই? ধরে নেন আপনি একটা পাপের কথা বললেন, কিন্তু আপনি দেখেন নাই। জেনা মনে করেন জেনা, 2টা ব্যক্তি জেনা করেছে, আপনি কি দেখেছেন? আপনি শুধু এতটুকু দেখেছেন যে ঘরের মধ্যে দরজা বন্ধ করা, আর বাকি কিছু দেখেছেন? এরপরে ওখানে বাঁধে রাখলেন, ফটোগ্রাফারদের নিয়ে আসলেন, সেখানে ছবি উঠাইলেন, ভাইরাল করে দিয়ে দিলেন। কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন বান্দা 4 জন সাক্ষী নিয়ে আসো যারা সচক্ষে এই জেনার দৃশ্যটা দেখেছে। আপনি পারবেন? আল্লাহ তাআলা ওই জায়গায় বলছেন বান্দা পৃথিবীর বুকে কোনো বান্দা লজ্জিত হচ্ছে, ওই বান্দাকে তুমি লজ্জা দাও নাই, নীরবে ওই বান্দাকে তুমি ইজ্জত দিয়েছ। বান্দা এই জন্য তোমার জীবনের গুনাহগুলো আমি মাফ করে দিয়েছি, মানে তুমি যে মাফ করেছো এই জন্য আমিও মাফ করেছি। এরকম একটা ব্যাখ্যায় আজ থেকে 900 বছর আগের একটা ইতিহাস এসছে। সেটি হলো একজন যুবক, আপনার একজন ইমাম স্বপ্নে দেখেছেন, আল্লাহ রসুল এসে বলছেন যে ওই গ্রামের অমুক নামের যুবকটাকে আমার সালাম দিও। তো ইমাম সাহেব এখন চিন্তা করতেছে, ওই যুবকটাকে আল্লাহ রসুল সালাম দিল, যুবকটা তো তেমন কাপড় চোপড়ও বেশি ভালো নয়, জুব্বা টুব্বা পাগড়ি টাগড়ি নেই, আল্লাহ রসুল সালাম দিল। দ্বিতীয় দিন সালামটা দেয়নি ইমাম সাহেব, দ্বিতীয় দিন আবার ওই একই স্বপ্ন, দ্বিতীয় দিনও যায়নি। তৃতীয় দিন আল্লাহ রসুল তুমি আমার সালামটা দিলা না, তুমি গিয়ে তাকে সালাম দাও আর বলে দাও কিয়ামতের ময়দানে ওই যুবকটা আমার সঙ্গে জান্নাতে থাকবে। তার যে সন্তান আছে তারও সংবাদ আমি পেলাম, আমি তাকে প্রস্তাব দিলাম যে আমার সব সম্পদ দিয়ে আমি তাকে মহল্লা দিয়ে নিয়ে আসব। রাজি হয়ে গেল, আমার সঙ্গে বিয়ে দিয়ে দিল। আমার ঘরে যখন আসলো, আমি যখন বাসর ঘরে আমার স্ত্রীর কাছে গেলাম, আমার স্ত্রী তখন অজরে কাঁদতেছিল।
আমি জিজ্ঞাসা করলাম, বিবি তুমি কাঁদতেছো কেন? স্ত্রী বলতেছে, স্বামী আমার কান্নার খবর তুমি নিতে যাইও না, আমার ইতিহাস জানতে চাইলে তুমিও কাঁদবা। বলছে বাসর ঘরে তো কাঁদার জায়গা নয়। বলছে কাঁদার জায়গা নয়, কিন্তু আমার জন্য কাঁদার জায়গা। যে বলো না, আমি যদি তোমার কান্নাটা বন্ধ করতে পারি। বলছে আমার কান্না তো বন্ধ করতে পারবে না, তখন তোমারও কান্না শুরু হবে। তুমি এমন একজন সচ্চরিত্রবান যুবক, তোমার সমস্ত টাকা মহারণা দিয়ে আমাকে বিয়ে করেছো, আর আমি যদি আমার ইতিহাসটা বলি তাহলে তোমার কষ্ট সারা জীবন যাবে না। কি হয়েছে বলো না? এখন ওই নারী বলল যে তোমার ঘরে আমার পেটে বাচ্চা নিয়ে এসেছি, আমার পেটে 3 মাসের বাচ্চা, এখন কি তুমি আমার কান্না থামাইতে পারবা? যুবক বলতেছে আমি ক্ষমা করে দিলাম, তাহলে তো কান্না বন্ধ হবে। কান্না বন্ধ হবে কেমনে? পরের দিন যখন মানুষ আসবে দেখতে, তখন তো বুঝবে যে আমি গর্ভবতী, বেইজ্জতি তো ঠিকই হব, কান্না তো বন্ধ হবে না। বলছে ওটাও ব্যবস্থা করবো। কেমনে ব্যবস্থা করবা? ওই যুবক বলছে আমি গভীর রজনীতে আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ তুমি আমাকে তৌফিক দাও যেন ওর ইজ্জত আমি রক্ষা করতে পারি, ওর বাপের ইজ্জত রক্ষা করতে পারি। আমি সিদ্ধান্ত নিলাম, সকালে উঠে সবাইকে বললাম যে আমি সিদ্ধান্ত নিয়েছি 1 বছর আমার স্ত্রীকে কাউকে দেখাবো না, তালা বন্ধ রাখবো। আমার বউ আমি দেখাইলে দেখাবো, না দেখলে না দেখবো, আমি তালা বন্ধ করে রাখলাম। মানুষ আর আসলো না। আমি যেহেতু সিদ্ধান্ত নিয়েছি, এখানে কার বলার কি আছে? 6 মাস পরে আমার ঘরে একটা সন্তান জন্ম নিল গভীর রাতে। সন্তানটাকে নিয়ে তার মার কাছে বিদায় নিয়ে আমি সন্তানটাকে নিয়ে চলে আসলাম। আমার মনে কম কষ্ট ছিল না, কিন্তু তার থেকে আমার ইজ্জতটা বড় ছিল। একটা আলেমের ইজ্জত, একজন নারীর ইজ্জত, এটা আমার কাছে বড় ছিল। দুনিয়াটা বড় কিছু নয়, আখেরাতটা অনেক বড়। হুজুর আমি আখেরাত চেয়েছিলাম, মনে তুফান শুরু হয়েছিল, ঝড় চলছিল, তারপর আমি সব ক্ষমা করে দিয়েছি ওই জান্নাতের আশায়। আমি সন্তানটাকে নিয়ে একটা মসজিদের পাশে রেখে মসজিদে তাহাজ্জুদ পড়তেছিলাম। সন্তানটা মাঝে মাঝে কাঁদতেছিল। এমন সময় ফজরের আজান হলো, মানুষগুলো আসতেছিল, আর সন্তানকে দেখে মনে করতেছিল যে কেউ কোনো জারোর সন্তান ফেলে রেখে গেছে। ইমাম সাহেব কিছুক্ষণ তাকিয়ে কোনো মন্তব্য করলো না। নামাজ শেষ হলো। নামাজ শেষ হয়ে ইমাম সাহেব বলল কেউ যাবেন না, একটু কাছে আসেন। কাছে আসার পরে ইমাম সাহেব 2টা হাত তুলে অঝর নয়নে কাঁদতে শুরু করলো, আর বলল, আল্লাহ একটি সন্তানকে মসজিদের পাশে কে বা কারা রেখে গেছে, তার মা বাপ কাউকে দেখছে না, আল্লাহ তারও তো পৃথিবীতে বাঁচার অধিকার আছে। আল্লাহ আজকে ফজরে তোমার কাছে দোয়া করছি, এই সন্তানটার জামিন যেই ব্যক্তি নেবে, এই সন্তানটাকে যে ঘরে তুলে নেবে, এই সন্তানটার দায় দায়িত্ব ভার যে নেবে, আল্লাহ কিয়ামতের ময়দানে তোমার নবীর সঙ্গে তাকে তুমি জান্নাত দান করবে। যুবক বলছে আমি চিল্লায় বললাম যে আমি ওর দায়ভার গ্রহণ করব। সবাই বলতেছে যে তুমি দায়ভার গ্রহণ করবে মানে? সবে বিবাহ করেছ, মাত্র 1 বছর হলো, তুমি এটার দায়ভার নিবা মানে? বলছে আমার স্ত্রী অনেক ভদ্র, চলেন যাই, দেখবেন যে খুশি হবে। সব মুসল্লি সহ আসলো। এ যখন সন্তানকে নিয়ে তার স্ত্রীকে দিল, তার স্ত্রী আল্লাহ আকবার বলে সন্তানকে জড়িয়ে ধরলো। বাকি মানুষ বলছে আসলে বাপ ভালো তো মেয়েটাও ভালো, না হলে সন্তানটাকে নিত না। সুবহানাল্লাহ। আমি এত বড় একটা কাজ করেছি, ওই জন্যই আল্লাহ খুশি হয়েছেন। এটার নাম হলো ক্ষমা, স্যাক্রিফাইস। আমার ভাইরা, আজকে আর সেই আলোচনার সুযোগ নাই। কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির ঘাড়ে হাত দিয়ে আল্লাহ বলবেন, তুমি ক্ষমা করেছো, তোমাকেও ক্ষমা করলাম। ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন, তোমার সঙ্গে কিছু কথা আছে। আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, এদেরকে দাঁড়াও। ওয়া আকবালা বা'দুহুম আলা বা'দিন ইয়াতাসাআলুন, এবার জাহান্নামের দরজায় নেতাকে এক পাশে লাইন করাবে, কর্মীকে এক পাশে। ফাকবালা মানে পাশাপাশি, ফাকবালা বা'দুহুম আলা বা'দিন ইয়াতাসাআলুন। কর্মীকে বলবে তোমরা নেতাদেরকে প্রশ্ন করো, নেতাদেরকে বলবে তোমরা জবাব দাও। তাহলে কিয়ামতের ময়দানে একটা হিট হবে সেদিন। ফাকবালা বা'দুহুম আলা বা'দিন ইয়াতাসাআলুন ক্বালু ইন্নাকুম তা'তুনা আনিল ইয়ামিন। সেদিন কর্মী বলবে যে দুনিয়ার জীবনে
পাট ক্ষেত, ধান ক্ষেত, আলু ক্ষেত, রান্নাঘরে তোমরা যাইতা, এমন ভান করতা মনে হতো তোমাদের মতো ভালো মানুষ দুনিয়ায় আর নাই, এমনভাবে ডাইন পাশ দিয়ে আসতে, বন্ধু সাজতে, কিন্তু তোমরা যখন খারাপ নির্দেশগুলো করতে তখন সেগুলো বাস্তবায়ন করে আজকে জাহান্নামী হয়েছি। তোমাদের মতো নেতা যদি না থাকতো তাহলে আমরা খারাপ লোকের পিছ ধরতাম না, যত দোষ তোমাদের। এখন নেতারা বলবে কালো বাল্লাম তাকুনু মুমিনিন, নেতারা বলবে তোমরা আসলে মুমিনে ছিল না। এমন ব্যক্তিও পৃথিবীতে ছিল কোরআনের কথা বলতে গিয়ে মামলা, হামলা, জেল, জুলুম, ফাঁসির মঞ্চে গিয়েছে, বুলেটের গুলি দিয়ে বক্ষ ঝাঁঝরা করেছে। তোমাদের মামলায় বছর কা বছর গুম ছিল, কিন্তু জালিমের সামনে তারা মাথা নত করে নাই। তোমরা নিজেকে মুমিন দাবি করো, ওই আমি যেমন চান্দাবাজ তোমরা তেমন চান্দাবাজ, ভাগ পাও নাই। এখন আইছো ছবিগিরি দেখাইতে। নেতা বলবে কর্মীকে, কোরআনে কারিমে আল্লাহ বুঝাই দিয়েছেন পৃথিবীর নেতা এবং কর্মী সূরা সাফফাত পড়ো, এখান থেকে নেতৃত্ব শিখে নাও। কর্মীদেরকেও আল্লাহ বলছেন নেতাকে চিনে নাও, না হয় কিয়ামতের ময়দানে ওই নেতার সঙ্গে তোমাকে জাহান্নামে যেতে হবে। কালু বাল্লাম তাকুনু মুমিনিন ওয়া কানা লানা আলাইকুম মিন সুলতান বাল হুম কওমুন তাগুন। নেতাদের বক্তব্য, শেষ বক্তব্য বলবে ওমা কানা লানা আলাইকুম মিন সুলতান। পৃথিবীতে তো পুলিশ ধরে যাই নাই যে আমার দলে যোগ দাও। আমি কি গেছিলাম? আমার হাতে লাঠি ছিল নাকি? আমার সঙ্গে চৌকিদার ছিল? আমি শুধু কানে কানে বলছিলাম এটা দিব, এটা দিব। পাগলা হয় আমার পিছনে ছুটেছ। একটা কথা মনে রেখো, আমি নেতা হলাম একজন, তোমরা কর্মী হলা 10,000। প্রতিদিন সকালে যদি আমার পছা একটা বাড়ি দিতা, চান্দা ছাড়ো, ধর্ষণ ছাড়ো, ঘুষ ছাড়ো, আপনার গাঁজা ছাড়ো, ভালো হয়ে যাও। না হলে তোমার একজন নেতার খবর করে দিই, 10,000 মানুষ আমাকে পিটাইলে আমি ভালো হইতাম, দোষটা আমার না, দোষ তোমার। মানে আমাকে তোমরা উৎসাহ দিয়েছিলা, অমুক ভাই যেখানে আমরা আছি সেখানে তোমাদের স্লোগানে আমি পাগল হয়, আমি মনে করেছিলাম আমি বোধহয় চতুর্থ আকাশে উঠে গেছি। সুতরাং দোষ আমার নয়, দোষ হলো তোমার। তাহলে নেতা সব কর্মীকে দিবে, তখন আল্লাহ কর্মীদেরকে বলবেন তোমাদের কোনো কথা আছে নাকি? বলছে আছে, দুনিয়া ভাগ হয় বেশি পেয়েছে, এখন এই ভাগটাও যেন বেশি হয়। আল্লাহ তাআলা বলবেন হ্যাঁ দিয়ে দিলাম। অনেক আলোচনা, সর্বশেষে এইটুকুই বলবো, এই কোরআনুল কারিম দিয়ে আমরা নামাজ পড়ি, বড় মজা পাই। যারা কাবা গেছেন ইমামের পেছনে পড়ে দেখেছেন। এই কোরআন দিয়ে যদি আপনি সংসার চালান, ওইখানে আপনি সুখ পাবেন। কোরআন দিয়ে একবার রাষ্ট্রটা চালানো দরকার, ঠিক না বেঠিক? এটা আমার বাপের কিতাব নাই ভাই, আল্লাহ জিজ্ঞেস করবেন। যদি কোনোদিন সুযোগ না আসতো তাহলে তো আল্লাহ জিজ্ঞেস করতো না, কিন্তু আল্লাহ বলবেন সুযোগ তো এসেছিল, কোরআন প্রতিষ্ঠিত হওয়ার মতো একটা সময় এসেছিল, বান্দা তুমি সেই সুযোগ গ্রহণ করো নাই, জবাব দেওয়ার কিছুই থাকবে না। শুধু এতটুকু মনে রাখেন, আজ থেকে 1400 বছর পূর্বে পৃথিবীর সবচেয়ে দুর্ভিক্ষ রাষ্ট্র ছিল আরব। যেদিন কোরআন আসলো, বিশ্বনবী আসলো, এই কোরআনের বরকতে আরবের মাটির নিচের পানিটা খুব স্বর্ণে পরিণত হয়ে গিয়েছে শুধু কোরআনের জন্য। সত্যিকার এই কোরআন যদি প্রতিষ্ঠিত হয় ব্যক্তিটার উপরে, তাহলে ব্যক্তিটা আলোকিত হয়ে যায়। সমাজটা যদি কোরআন দিয়ে প্রতিষ্ঠিত হয়, সমাজের মাটির নিচে খনির সৃষ্টি হয়ে যাবে। কে বলে আমাদের দেশে খনি নাই? এই কোরআন নাই, এটা হলো মূল কথা। কোরআন আসলে আল্লাহর সম্পদ দিয়ে আল্লাহ ভরাই দিতে পারেন, ঠিক না ঠিক? আমার ভাইরা, আপনাদের এই প্রতিষ্ঠানটা, এটা আপনারাই এখানে দীর্ঘদিন যাবত প্রতিষ্ঠা করে রেখেছেন। এটাও একটা কোরআনের প্রতিষ্ঠা। অসংখ্য অসহায় ছেলে এখানে মানুষ হয়। এই প্রতিষ্ঠানটা থাক নাকি না শেষ হোক? আপনাদের মোবারকবাদ জানাই যে এই পক্ষে আপনারা কাজ করতেছেন, হয়তো বছরে ধান দেন। আমি আপনাদের কাছে একটা আবেদন জানাবো, সেটি হলো যে আপনার অর্থ মাদ্রাসার একটা হাফেজ হতে যত টাকা লাগে, জীবনে একবার নিয়ত করবেন যে একটা হাফেজ হতে যেই টাকা লাগে আল্লাহ তুমি হায়াত দাও, এইটা আমি দিতেই থাকবো, প্রতি মাসে 200-300 এইভাবে দিব, এটা একটা নিয়ত করবেন। আরেকটা হলো আপনাদের যে ওসর আছে, ওসরে একটা অংশ এতিমরা পায়, এখানে আপনি নিয়ত করতে পারেন। আজকে আমি আপনাদের কাছে যেটা চাবো সেটি হলো যে এই প্রতিষ্ঠানটা চলতে গিয়ে অর্থের প্রয়োজন আছে। আজকে প্রধান বক্তা এসে আদায় করবেন। আমি চাচ্ছি আপনাদের মধ্যে একটা করে কোরআন দিতে পারে 300 টাকা, এইরকম কয়জন ব্যক্তি আছেন একটু হাত তুলে দেখান তো। একবার মানে নগদ দেওয়ার মতো একটা কোরআনের টাকা দিবেন, এই কোরআনটা পড়বে, এরকম কয়জন ব্যক্তি আছেন? একজন।
আলহামদুলিল্লাহ। এতগুলো লোকের মধ্যে একজন কোরআন দিবেন, বাকিটা দিবেন না। টাকা নাই নাকি? টাকা না থাকলে পরে দিবেন। এরকম দেওয়ার মতো কেউ আছেন নাকি? 2 জন, 300 টাকা, 300, 2 জন। আর কে আছেন? 4 জন। আচ্ছা, আমি দাবি করছি সবাই দিবেন, আলহামদুলিল্লাহ। এখন 200, 400, 500, 1000 টাকা দেওয়ার মতো কোনো ব্যক্তি যদি থাকে এখানে দোয়া করে দিব। এরপরে মা বোন যারা আছেন, আপনাদের মধ্যে এরকম থাকলে আপনারা নিয়ত করবেন। আমি মনে করি আপনার 500 টাকা দিয়ে যদি একটা শিক্ষককে বেতন দেওয়া হয়, তাহলে আমার মনে হয় যে এই বেতন দেওয়া হয় সেটা 500 টাকায় 15,000 টাকা বেতন হলে আপনার 500 টাকা একটা অংশ যাবে। এতে করে আপনার একটা সূরা যদি মুখস্থ করে একটা বাচ্চা, সারা জীবন ভুলে যাবে না, কিয়ামত পর্যন্ত এই সূরাটা থাকবে। আপনি ছোটোবেলায় অনেক সূরা, আপনি ছোলা মুখস্থ করেছেন, মনে নাই, কিন্তু সূরা ফাতিহা যেদিন মুখস্থ করি এটা কিন্তু ভুলে যাই না, ঠিক না? এই জন্য কোরআন মুখস্থ করবে আপনার অর্থ দিয়ে, এটা আপনি একটা নিয়ত করবেন। আলহামদুলিল্লাহ, আমার ছাত্র সাইদ রিপোর্টার, আল্লাহ তাকে কবুল করুন, 400 টাকা দিয়েছেন, আরেকজন 300 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করুন। আলহামদুলিল্লাহ, অনেকের বাড়িতে অসুস্থ আছে, মা বাবা মারা গেছে,